আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালামের যে উত্তর তা বেটি গেছে ইও মেলা মারাত্মক। আজকের মাহফিলে পুরুষের চেয়ে মহিলা নাকি অনেক বেশি। সব জায়গায় মহিলাদের দাপট। ঘরে উঠছে সাপ, বিলের ভিতর থেকে কষ্ট করে বেটা এসে খাটের পরে শুয়েছে, ক্লান্ত শরীর, শোয়ার সাথে সাথে ঘুম এসে গেছে। সাপ দেহে বিটি দিছে চিৎকার, সাপ 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 সাপ। বেটার ঘুম ভেঙে গেছে। কি হয়েছে? বলে ঘরে সাপ ঢুকছে। তাড়াতাড়ি একটা বেটা মানুষ ডাক দাও। তো ও কছে তা তুমি কি? কছে তো তোয় দেও একখান লাঠি। মানে বিটিকে ঠেলায় আমরা যে বিটা মানুষ তা ভুলতে বসছি। সালামের উত্তরে সেরকমই মনে হলো। আবার একটু উত্তর দেন, আসসালামু আলাইকুম। এইবার হয়েছে। এই জিনিসটা বলার আগে প্রথমেই করা যায় না? সালামের উত্তর দিলে কি গুনাহ না নেকি? সালামের উত্তর দেওয়া ভালো কাজ না মন্দ কাজ? তা ভালো কাজ অত স্লো কেন, চুপে কেন, নিচু আওয়াজে কেন? ভালো কাজ করতে হবে বুক ফুলায়, সাহসের সাথে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. وقال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: جددوا إيمانكم. قالوا كيف نجدد إيماننا؟ قال أكثروا ذكر لا إله. একটু জবান খুললেন সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বলো লা ইলাহা। লা ইলাহা বলেন না? লা ইলাহা। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দিন
থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা, একটা জবানও বন্ধ রাখবেন না। এবার একটু মহব্বতে বললেন না আল্লাহ 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 আল্লাহ, বলেন না আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাউলির চর খাদিজাতুল কুবরা কওমি মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত 12তম বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব, বিশেষ অতিথির আলোচনা করলেন হযরত মাওলানা মাসুম বিল্লাহ সাহেব, অন্যান্য ওলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার বিভিন্ন বাড়ি থেকে আগত আল্লাহ ভীরু নবী প্রেমিক তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহর নবীর ভাষায় জান্নাতের বাগানে আসতে পেরে খুশি না বেজার? খুশি। আরো জোরে কর, খুশি। আরো জোরে কর, খুশি। সকলেই খুশি তো? আগের বক্তারে খুব জ্বালাইছেন, মোটে কথার জবাব মোটে দেন নাই। আমি কিন্তু বোবা শ্রোতাদেরকে ওয়াজ করতে পারি না। রাত 10টায় উঠাইছেন, বেশি সময় কথা বলবো না, যতক্ষণ বলবো আমি বলবো অনার্গল, আপনাকে মাঝে মধ্যে সারা শব্দ দিতে হবে। চুপ করে বসে থাকলে ওয়াজ করা যাবে না। একটু সারা শব্দ দেয়া যাবে তো বাজান? যাবে না ইনশাআল্লাহ? আমি আপনাদের এলাকায় নতুন, আমার অভ্যাস হলো বিষয় ভিত্তিক আলোচনা করি, আজও তার ব্যতিক্রম হবে না। আমার আজকের আলোচ্য বিষয় খেয়াল করে শোনেন। যারা উঠছেন ফিরে আসলে আলহামদুলিল্লাহ, না আসলে ভাবি মিস কল দিছে, যায় ঘুমানো, সুবিধা নাই। আরো যদি উঠার থাকে শুরু করার আগে ওঠেন, পরে কিন্তু আর উঠতে পারবেন না। উঠাউঠি করলে ওই জায়গায় ক্ষান্ত দিয়ে মোনাজাত দিয়ে ছেড়ে দেবো। আমার সেই বাড়ি পর্যন্ত ফিরে যেতে হবে, আপনার বাড়ি তো এখানে। মোনাজাতের পরে 5 মিনিট পরে বাড়ি যেয়ে ঘুমাবেন, আমার যাইতে মিনিমাম 1 ঘন্টা লাগবে। তা আমি যদি থাকতে পারি, আপনি থাকতে পারবেন না? এক কথা কন না কেন? পারবেন না ইনশাআল্লাহ? তাহলে উঠাউঠি যা হয়েছে হয়েছে, আর উঠাউঠি করা যাবে না। রাজি? আমার আজকের আলোচ্য বিষয় আখিরাতের সাক্ষী। কথা কি বোঝা যাচ্ছে? আজকে আমার আলোচ্য বিষয় আখিরাতের সাক্ষী। বাজার আলোচ্য বিষয়ে ঢোকার আগে সমাজের পরিস্থিতি বোঝানোর জন্য কিতাব থেকে একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরে তারপরে আমার বিষয়ে ঢুকবো। বর্তমান সমাজের অবস্থায় সবাই শুধু বলতে চায়, কেউ কারোর কথা শোনেও না, মানেও না। কথা কন? মানামানি কি সমাজে আছে বাজার? আমরা আমাদের ছোটবেলায় দেখছি, যুবক সাইকেল চালায় আসতেছে, তার চাচা হেঁটে যাচ্ছে, চাচার সম্মানে সাইকেল থেকে নেমে যেত, আর এখন পারলে ঘাড়ের উপর দিয়ে চালায় চলে যায়। কথা কন? মানামানি নাই, সবাই মাতবার, সবাই শুধু বলতে চায়। পরিস্থিতি এমন, কিতাবের ভিতরে ঘটনা লিখছে, আল্লাহ, এক ছাগলের রাখাল ছাগল নিয়ে যাচ্ছে মাঠে চড়াইতে। তো কিছু দূর যাওয়ার পরে দেখে একটা খুড়া ছাগল পালের ভিতরে নাই, একটু পা ঢেঙ্গায় হাঁটে, সেই ছাগলটা দেখা যাচ্ছে না। বুঝে ফেলছে যে এই ছাগলটা পাওয়া যাচ্ছে না। ছাগল গুলোরে মাঠে খাইতে লাগাই দিয়ে ওই খুড়া ছাগলের তালাশে বেরোইছে, মনে করেন আপনাদের এই চৌরাস্তায়। তো চৌরাস্তার ওখানে যাওয়ার পরে কোন দিকে যাবে?
ছাগল কোন দিকে গেছে এটা তো আর জানে না। তো দেখে চৌরাস্তার পরে একটা লোক বসা, তারে জিজ্ঞাসা করছে, ভাই আমার একটা ছাগল হারায় গেছে, তুমি কি ছাগলটা যাইতে দেখছো? ঘটনাক্রমে এই মোড়ের পরে বসা লোকটা হলো কাল, বধির, কানে শোনে না। আপনারা কি বলেন? কি বলেন বলেন? বয়রা। তাইলে আমাদের ভাষার সাথে মিল আছে, আমাদের তেরোখাদায়ও বয়রাই বলে। তো বয়রা কানে শোনে না, ওই বয়রা মনে করছে, ও বলতেছে কালিয়ায় কোন পথে যাব, তো দেখাই দিছে এই পথে যাক। তো এই ছাগলের রাখাল ও বয়রা, ও মনে করছে কি ছাগল এইদিকে গেছে, তাই বলছে, ওই পথ ধরে হাঁটছে। কাকতালীয় ভাবে কিছু দূর যাওয়ার পরে সেই হারানো ছাগল পাইয়েও গেছে। ছাগলটা পাওয়ার পরে ও চিন্তা করতেছে ছাগল তো হারাই গেছিল, ওই লোকের দেখানো পথেই তো ছাগলটা পাইলাম, আমার মালিক বড় দানবীর, হারানো ছাগল যখন ওর কারণেই পাইছি, ওকে দেখে তো গরিব মানুষ মনে হলো, তো এই ছাগলটা ওকে দিয়ে দেবো। ওই পথে ফিরে আসছে, এসে বলতেছে, ভাই তোমার কারণে হারানো ছাগল পাইছি, এই ছাগলটা তুমি নাও। এখন ও ভাবতেছে, ওই মোড়ের পরে বসা লোকটা ভাবতেছে, এ বলতেছে, তুই আমার ছাগলের পা কুড়া করছিস, তাড়াতাড়ি ঠিক করে দে। ও বলতেছে, বিশ্বাস করো ভাই, আমি তোমার ছাগল দেখিও নাই, তোমার ছাগলে আমি মারিও নাই, পাও আমি কুড়া বানাই নাই। এখন রাখাল ও তো কানে শোনে না, ও বলতেছে কোনো কথায় কাজ হবে না, তোমার কারণে পাইছি, ছাগল এটা তোমার নেয়া লাগবে। দুইজনেরটা বলতেছে, কেউ কারোরটা শোনেও না, বোঝেও না। এমন সময় তেরোখাদার দিক থেকে ঘোড়ার পিঠে করে, কিতাবে ঘোড়ার কথা আসছে, ঘোড়ার পিঠে করে এক লোক আসতেছে। ওরা দুইজন সামনে আর হয়ে দাঁড়ায়, বলছে, ভাই দাঁড়ান। ঘোড়াওয়ালা ঘোড়া থামায় দাঁড়াইছে, দুইজন দুই পাশে গিয়ে ঘোড়ার লাগাম ধরে। রাখাল বলতেছে, এই ছাগলটা ওর কারণে পাইছি, ওরে দিতে চাই, ও নেবে না, আপনি একটু নিতে বলেন। আর ওই পথিক বলতেছে, বিশ্বাস করেন, ওর ছাগলের পা আমি কুড়া বানাই নাই, ও শুধু শুধু আমারে দুষতেছে, আপনি আমারে বাঁচান। ঘটনাক্রমে ঘোড়ার পিঠে বসা ওই লোকটাও বয়রা। ওই লোক মনে করছে, এরা দুইজন বলতিছে, ঘোড়া আমাদের, তুই কোথা থেকে আমাদের ঘোড়া চুরি করছিস কেন, তাড়াতাড়ি ঘোড়া দে। তো বলতিছে, বিশ্বাস করো ভাই, এই ঘোড়া আমি চুরি করি নাই, চুরি যদি একান্ত করেই থাকে তাহলে আমার শ্বশুর করছে, কারণ এই ঘোড়া যৌতুক হিসেবে আমাকে আমার শ্বশুরই দিছে। আপনাদের এলাকায় কি যৌতুক আছে না? আছে? কেন রে যুবক ভাই, যৌতুক না খাইয়া পায়খানা খেতে পারো না? খুশি হয়ে ওয়াজ ওই দিক নিয়ে না, তাহলে আর আজকে ওয়াজ হবেই না। কিরাম খুশি হয়ে দেয়, তা মায়ের বাপের কাছে জিজ্ঞেস করলি টের পাওয়া যাবে। গালাগালি, আর বাজারে যায় আর এক একটা কেনে আর গালাগালি করে, মায়ে যে কেন জমাইছিলাম, ও বিয়ে দিতে যাই আমার 12টা বাজে যাচ্ছে, কথা কন। খুশি হয়ে দিলি কি আর? মনে রাখবেন, পচা পায়খানা, দুর্গন্ধযুক্ত পচা পায়খানা খাওয়া যতটা নিকৃষ্ট, তার চাইতে মারাত্মক নিকৃষ্ট হলো মায়ের বাপের কাছ থেকে চেয়ে যৌতুক আদায় করা, পায়খানার চাইতে জঘন্য এবং নিকৃষ্ট। যুবক ফেরো, যেই টাকা এনে তুমি রঙিন স্বপ্ন বোনার আশা করতেছো, হারাম পথে আনা এই টাকা দিয়ে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবা? কথা কোন পারবা? হারামে মাশাআল্লাহ, তো তেরোখাদার কালিয়া লড়াই তো একই আছে। হারামে বলেন, মানেন না কেন? যাক, ওদিকে যাব না, রাত অনেক, বিষয়ের দিকে সামনে আগাতে হবে। তো ঘোড়াওয়ালা বলতেছে, যদি চুরি করেই থাকে, শ্বশুর করছে, কারণ এটা আমারে দিছে আমার শ্বশুর, চুরির ব্যাপার আমি কিছু জানি টানি না, তোমরা আমারে শুধু শুধু চোর বানায় না। তিনজনেরটা বলে, কেউ কারোরটা শোনে না, তিনজনই তো বয়রা। এখন তিনজনে একমত হয়েছে, যখন কোন সুরাহা হচ্ছে না, চলো এলাকার মাতবারের কাছে যাই, উনি যা ফয়সালা দেবে তাই হবে। তিনজন মিলে মাতবারের কাছে গেছে। ঘটনার নির্মমতা হলো, এই জায়গায় এলাকার মাতবার সেও বয়রা। এখন এরা যখন মাতবারের কাছে গেছে, ওদিকে আগের দিন মাতবারের বউ মাতবারের সাথে গাঞ্জাম করে রাগ করে বাড়ি থেকে বেরোয় বাপের বাড়ি চলে গেছে। মাতবার মনে করছে গতকাল খুব দিমাগ দেখায় চলে গেছে, আজ আবার আমার বাড়িতে ফিরে আসার শখ জাগছে, এই জন্য সালিশ দরবার করার জন্য এই লোকগুলোরে পাঠাইছে,
যতই সালিশ দরবারে লোক পাঠাও, যেও একবার আমার ইজ্জতের মুখে চুনকালি দিয়ে আমার ঘর থেকে বের হয়ে গেছে, ওই বউ আর আমি ঘরে তুলবো না। ঘটনা সামনে নেওয়া যাবে না। আপনারা বুঝে থাকলে বলেন, লোক কয়জন? কেউ কি কারোর কথা শুনতেছে না? সবাই যার যারটা বলতেছে। এখনকার সমাজের অবস্থা ঠিক এই জায়গায় এসে ঠেকেছে। সবাই শুধু বলতে চায়, কেউ কারোরটা শুনতেও চায় না। শুনতে যখন চায় না, মানার তো প্রশ্নই আসে না। আপনাদের এলাকায় তো এই অবস্থা নাই বাজান, পছন্দ সব জায়গায় ধরছে, মানামানি কোথাও নাই। হ্যাঁ, কিন্তু মানার মধ্যেই সফলতা, মানার মধ্যেই কি এই জন্য বাজান, মুরব্বীদেরকে মানতে শিখুন। যুবক ভাইরা, মুরব্বীদেরকে মানতে শিখো, বড়দেরকে শ্রদ্ধা করতে শিখো, মুরব্বীর কথা মতো চলতে শিখো। জীবনের ঘাটে ঘাটে আল্লাহ পাক সফলতা দিয়ে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আলোচ্য বিষয়ে আসি। আলোচ্য বিষয় ছিল আখিরাতের সাক্ষী। দুনিয়াতে অপরাধী প্রমাণ হওয়ার জন্য সাক্ষী লাগে কি লাগে না? নিরপরাধ প্রমাণ হওয়ার জন্য সাক্ষী লাগে কি লাগে না? দুনিয়ার কোর্টের আইন হলো, আপনি অপরাধী হন আর নিরপরাধ হন। অপরাধ, আপনি যদি কাউকে অপরাধী প্রমাণ করতে চান, তাও দুইজন সাক্ষী লাগবে। আবার আপনি যদি নিরপরাধ প্রমাণ করতে চান, তাও আপনার পক্ষে কি লাগবে? সাক্ষী লাগবে। দুইজন, নারী পুরুষ মিলে হলে তিনজন, শুধু মহিলা হলে চারজন, শুধু পুরুষ হলে দুইজন। কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, শরীয়তের ক্ষেত্রে আরেকটু ব্যতিক্রম আছে, সেটা আলাদা। তো সাক্ষী লাগে। সাক্ষী ছাড়া অপরাধ অথবা নিরপরাধ প্রমাণ হয় না। আখিরাতের নিয়মটাও এর ব্যতিক্রম না। আখিরাতের অপরাধ প্রমাণের জন্য আল্লাহ পাক সাক্ষীর ব্যবস্থা রাখবেন। আখিরাতে আপনি নিরপরাধ নাকি অপরাধী, এটা প্রমাণ করার জন্য আল্লাহ পাক কি রাখবেন? সাক্ষীর ব্যবস্থা রাখবেন। দুনিয়াতে সাক্ষী লাগে দুইজন, আখিরাতে আমার আল্লাহ সাক্ষীর ব্যবস্থা রেখেছেন 8টা। জোরে কোন কয়টা? 8টা সাক্ষী। আমি একে একে পর্যায়ক্রমে 8টা সাক্ষীর বিষয়ে আলোচনা করব। রাত 10:30 বেজে গেছে, খুব বেশি রাত করা যাবে না। সংক্ষেপে এই 8টা সাক্ষী নিয়ে আমি যদি আলোচনা করি, প্রত্যেকটা নিয়ে 1 ঘন্টা করে কথা বলা যাবে। তাহলে 8টার আলোচনা করতে গেলে সময় লাগবে 8 ঘন্টা। পারবেন 1 ঘন্টা বসে থাকতে? পারবো ইনশাআল্লাহ। আমার ভাবি যদি ওই কষ্টে মিস কল দেয়, আর দে দৌড়, হুজুর তুমি থাকো আমি গেলাম। এই জন্য কাটছাট করে 8টাকে আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। বাধায় রাখবো না, 8টাই বলে যাব। আল্লাহ আমাকে ইখলাসের সাথে বলার তৌফিক দান করেন, আমাকে এবং আপনাদের সকলকে সেখান থেকে উপদেশ গ্রহণ করে আমল করার তৌফিক দান করেন। নাম্বার 1 সাক্ষী, লক্ষ্য করেন, আমার দিকে খেয়াল করেন। নাম্বার 1 সাক্ষী সময়। আখিরাতের 1 নম্বর সাক্ষী হলো সময়। আজকে 8 তারিখ 3 মাস 2024 সাল। একটু কম বেশ রাত এখন 10:30। বাজান রে আমার, কিয়ামতের ময়দানে আজকের এই দিন, আজকের এই মাস, আজকের এই সাল, আজকের এই টাইম উল্লেখ সহ সময় আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দিয়ে দেবে। এই জান্নাতের বাগানে বাচ্চারা কথা বলা যাবে না, এটা কোরআনের মজলিস, বেয়াদবি করা যাবে না। আড্ডা দিতে হলে দূরে চলে যাও, নাইলে এখানে এসে বসো, ওখান থেকে আওয়াজ আসলে ওয়াজ করা যাবে না। আপনারা কেউ একজন উঠে এটা ঠিক করেন। সবাই আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। বাজানরে আমার, খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার মাহফিলের প্যান্ডেলে আপনি বসে কোরআন সুন্নাহর আলোচনা শুনছেন, এটা ভালো কাজ না মন্দ কাজ? কিয়ামতের ময়দানে 3 নম্বর মাসের 8 নম্বর তারিখ 2024 সালের রাত 10:30 এই টাইমটা আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুর রহমান, আব্দুল সত্তার, রহিমা, ফাতেমা, খাদিজা, নানটু, বল্টু, টালটু, আলটু, ফালতু, জুতা, বিতা,
যেই নামই আপনার হোক না কেন বাজান রে আমার, কিয়ামতের ময়দানে আপনার নাম ধরে সবাই আমার আল্লাহ তাআলার কাছে বলবে, ওগো আল্লাহ, এই আব্দুল্লাহ নামক ব্যক্তি 2024 সালের মার্চ মাসের 8 তারিখে রাত 10:30টায় খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার বার্ষিক মাহফিলের প্যান্ডেলের নিচে বসে কোরআন সুন্নাহর আলোচনা শুনেছিল। আল্লাহ, আমি তোমার বান্দার ভালো কাজের দিন, তারিখ, মাস, সময় উল্লেখ সহ বিবরণ তোমার সামনে তুলে ধরলাম। এবার পুরস্কার দেওয়ার দায়িত্ব তোমার। পক্ষান্তরে ওই রাত্রিতে রাতের নির্জনতার সুযোগ নিয়ে কোন যুবক আর কোন যুবতী বাগানের ভিতরে কোন আল্লাহু আকবার নাফরমানির কাজে লিপ্ত হয়ে গেছে, তাহলে ওই যুবক আর ওই যুবতীর নাম উল্লেখ সহ টাইম, মাস, সময় এবং সাল এবং সময় উল্লেখ সহ আল্লাহর কাছে সময় নিজে ওই যুবক আর যুবতীর বিরুদ্ধে মামলা দায়ের করে দিয়ে বলবে, আল্লাহ, তোমার এই বান্দার বান্দি এত সালের এত মাসের এত তারিখে এতটার সময় ওই নির্জন জায়গায় ওই নির্জন সময়ে সে মানুষের লোক চক্ষুর আড়ালে এই পাপ কাজ করেছে। আল্লাহ, আমি সময় তোমার কাছে পাই টু পাই বিবরণ তুলে ধরলাম, বিচার করার দায়িত্ব তোমার। 1 নম্বর সাক্ষী সময়। সময় আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। সময়কে ব্যবহার করে যদি আপনি ভালো কাজ করেন তাহলে সময় আপনার পক্ষে সাক্ষী দেবে। সময়কে ব্যবহার করে যদি আপনি মন্দ কাজ করেন তাহলে সময় আপনার বিপক্ষে সাক্ষ্য দিয়ে দেবে। প্রশ্ন করতে পারেন, হুজুর, সময় যে আল্লাহ পাকের কাছে সাক্ষ্য দিবে, এটার পক্ষে কোরআন হাদিস থেকে দলিল দিয়ে দেন। যে আপনাকে লক্ষ্য করে দলিল দিচ্ছি, খেয়াল করে শোনেন। হাদিসের একটা কিতাব, নাম হলো কুরতুবী শরীফ। কুরতুবী শরীফের খণ্ড নম্বর 19, হাদিস নম্বর 245। নবী আমার হাদিসের মধ্যে বলেন, লক্ষ্য করে শোনেন, কিতাবের নাম বলেছি, খণ্ড বলেছি, পৃষ্ঠা, হাদিস নম্বর বলেছি। এবার নবীজি কি বলে শোনেন। প্রতিদিন যখন সূর্য উদিত হয়, পূর্ব আকাশে যখন সূর্য উদিত হয়, সূর্য ওঠার মাধ্যমে দিনের যাত্রা শুরু হয়। ওই দিন আপনাকে ডেকে বলে, আব্দুল করিম, আব্দুর রহমান, আব্দুস সত্তার, রহিমা, খাদিজা, ফাতেমা, ও আল্লাহর বান্দা আর বান্দি, নতুন সূর্য উদয়ের মাধ্যমে নতুন দিনের যাত্রা শুরু হয়েছে। আমি দিনকে ব্যবহার করে তুমি যে ভালো কাজ অথবা মন্দ কাজ করবা, ও রহিমা, ফাতেমা, আব্দুল্লাহ, আব্দুল করিম, মনে রেখো, আমি সময় কিন্তু তোমার সব কাজের ফিরিস্তি পাই টু পায়ে আমার আল্লাহর সামনে তুলে ধরব। সময় প্রতিদিন আপনাকে ডেকে ডেকে এই কথাগুলো বলে। আপনার শোনার মতো কান নাই, আমার শোনার মতো কান নাই, আমি শুনতেছি না, কিন্তু প্রতিদিন দিনের শুরুতে সময় আপনাকে ডেকে এই সিগন্যালটা দিয়ে দেয়। এখন তো নামের বাহার। আমি অনেকগুলো নাম বলছি, আপনারা মনে করছেন হুজুর টালটু, নানটু, বল্টু, ফালতু, এগুলো আবার নাম হয়নি। আমি একদিন খুলনা থেকে বাড়ি আসতেছি, হঠাৎ করে আমার চোখটা গেল একটা সাইনবোর্ডের দিকে, একটা ব্যানারের দিকে। ব্যানারে ছোট্ট করে কি লেখা, আমি দ্রুত গাড়ি চালায় যাচ্ছি, পড়তে পারলাম না। তবে ছোট্ট করে নাম যা লেখা থাকুক আর না থাকুক, বিরাকেটে বড় করে লেখা টালটু। বুঝছেন? আচ্ছা বলেন তো, নাম যদি হয় টালটু, ও বড় হয়ে সিটারি বাটফারি করবে না তো করবে না? কুষ্টিয়ায় মাহফিল করতে যাচ্ছি, আমার অভ্যাস হলো রাস্তার দুই পাশে সাইনবোর্ড, ব্যানার, এগুলো পড়তে পড়তে যাই। গাড়িতে করে যাচ্ছি, হঠাৎ করে একটা সাইনবোর্ডের উপর নজর পড়লো। বলবেন হুজুর এগুলো দেখেন কেন? দেখি আপনাদেরকে বোঝানোর জন্য। হঠাৎ একটা সাইনবোর্ডের দিকে নজর পড়লো, লেখা ফালতু স্টোর। দোকানের নাম যদি হয় ফালতু স্টোর, ওজনে কম দেবে না তা করবে কি বলে? ও নামই তো দিছে ফালতু।
পলাশ, রিপন, সবুজ, নয়ন মুসলমানের নাম। আর না, শিল্পী, বৃষ্টি, তুফান, ঝড়, নাম কি সব। কেন রে ভাই? মুসলমানের নাম ইব্রাহিম হতে পারলো না? মুসলমানের নাম খাদিজা হতে পারলো না? মুসলমানের নাম আব্দুর রহমান হতে পারলো না? মুসলমানের নাম আমাতুল্লাহ হতে পারলো না? নামের কি কোনো আসর নাই? কথা কন না কেন? নামের আসর নাই? হ্যাঁ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বহু মানুষকে শুধুমাত্র ভালো মানুষের নামে নাম হওয়ার কারণে, নামে নামে মিল হওয়ার কারণে বহু মানুষকে আল্লাহ মাফ করে দেবে। এখন আপনার নাম যদি হয় ইব্রাহিম, বলেন তো ইব্রাহিম কার নাম? আদি পিতা না, জাতির পিতার নাম ইব্রাহিম। আদি পিতার নাম তো আদম। এখন আপনার নাম ইব্রাহিম, কিয়ামতের ময়দানে আপনি হাজির, ডান পাশে খলিলুল্লাহ আল্লাহর বন্ধু ইব্রাহিম হাজির। আল্লাহ পাক আপনাকে ডাক দিল, এই তোর নাম কি? আপনি বললেন আল্লাহ আমার নাম ইব্রাহিম। মনে করেন আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, ইব্রাহিম তো আমার খলিলের নাম, তোর আমল যা দেখতেছি তুই তো জাহান্নামের আসামি। আমার বন্ধুর নামে নাম হওয়ার কারণে যা আমি তোকে মাফ করে দিলাম। হ্যাঁ, আমি হাদিস থেকে বলছি, নামের গুণেও আল্লাহ বহু মানুষকে মাফ করে দেবে। এখন আপনার নাম হলো টালটু, আপনার নাম বল্টু, আপনার নাম নানটু, তো আপনাদের কার সাথে মিলাবে? কথা কন। এরকম নাম মানুষ রাখে কিনা? আপনাদের এলাকায় তো নাই। হ্যাঁ, নাম শুনে চিনাই যায় না এটা মুসলমান না হিন্দু। অথচ কোনদিন কোন হিন্দুকে কি তার ছেলের নাম আব্দুল্লাহ রাখতে দেখছেন আপনি? আপনার ধর্মীয় রুচিতে এত দুর্ভিক্ষ কেন? একজন বিধর্মী তার সন্তানের নাম ইসলামের নামে রাখে না, আপনি মুসলমান হয়ে আপনার নাম বিধর্মীর সাথে মিলায় রাখেন কেন? রাগ করতেছেন আপনারা? বাজান রে আমার, চলমান কথা বলবো না তো আমি খালি কবরে রস করে পার পেয়ে যাব, আর আপনারা শুধু কবরের ভয় দেখাবো, আর আপনি একটু কান্দে গেলেন, পরে যায় যা 52 তাই 53, লাভটা কি বলেন? এই জন্য যুবক, এখনো যে বিয়ে করো নাই, বিয়ের পরে আল্লাহ যদি সন্তান দেয়, ছেলে সন্তান হইলে নাম রাখবা মুহাম্মদ, ঈসা, মুসা, ইব্রাহিম, আবু বকর, উসমান, আলী। মেয়ে সন্তান হইলে নাম রাখবা ফাতেমা, খাদিজা, রহিমা, আসিয়া। সুন্দর সুন্দর নামের অভাব নাই। আনকমন খুঁজতে খুঁজতে তুমি যে আজে বাজে নাম রাখতেছ, মনে রাখবা আজে বাজে নাম দিয়ে আমার আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। বলতেছিলাম সময় আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। অতএব হে যুবক ভাই, এই সময়কে কি ভালো পথে ব্যয় করবা নাকি সময়কে দিয়ে খারাপ কাজে ব্যয় করবা, সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। মনে রাখো, সময়কে যদি খারাপ কাজে ব্যয় করো, এই সময় কিন্তু তোমার বিপক্ষে সাক্ষী দিয়ে দেবে। এক নম্বরটা নিয়ে আর কথা লম্বা করব না, এবার 2 নম্বরে চলে আসি। আপনার আমার পক্ষে অথবা বিপক্ষে 2 নম্বর সাক্ষী হলো জমিন। এই জমিনকে ব্যবহার করে আপনি যা করবেন, ভালো কাজ অথবা মন্দ কাজ, পাপের কাজ অথবা নেকির কাজ, যা আপনি করবেন, কিয়ামতের ময়দানে এই জমিন আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিয়ে দেবে। আপনি জমিনকে ব্যবহার করে সেজদা দিয়েছেন, আপনার সেজদার মাটি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনার পক্ষে সাক্ষী দেবে। এই জমিনকে ব্যবহার করে আপনি গুনাহ কাজ করেছেন, এই জমিন কিয়ামতের ময়দানে আপনার পাপের ফিরিস্তি আমার আল্লাহর সামনে তুলে ধরবে। ডাইনে মাটি বামে মাটি, ওরে নিচে মাটির বিছানা, ওই কবরে একা থাকবি, বেগে যেতে পারবি না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 1
যাবে বাজান? পালানো যাবে? কবর থেকে পালাইতে পারবা না। মরণ থেকে যতই পালাবার চেষ্টা করো, মরণ এড়াবার কোনো ক্ষমতা দুনিয়ার কারোর সামনে নাই। দুনিয়াতে যখন আসছো মরতেই হবে। মরতে যখন হবে, এই মাটিকে ব্যবহার করার ক্ষেত্রে চিন্তা ভাবনা করে ব্যবহার করো, কারণ এই মাটি তোমার পক্ষে অথবা বিপক্ষে আমার আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দেবে। আল্লাহু আকবার। আপনি বলতে পারেন, হুজুর জমিন যে আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে তার দলিল কি? যে আপনাকে লক্ষ্য করে বলছি, দলিল নিয়ে যান। আল কোরআনুল কারীমের 30 নম্বর পারা, সূরার নাম হলো সূরা জিলজাল। আমার আল্লাহ বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহু আকবার। আমার আল্লাহ এখানে লম্বা আলোচনা করছেন, আমি শুধু 4 আয়াতের শেষ আয়াত থেকে আপনাকে বলে যাই। আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন, সেদিন, তুহাদ্দিসু, বলে দেবে, আখবারাহা, তার সমস্ত ঘটনা আল্লাহর সামনে বলে দেবে। আগের আয়াতে জমিনের কথা আছে, পরের আয়াতে আল্লাহ বলতেছেন সেদিন। সেদিন মানে কিয়ামতের দিন। কিয়ামতের দিন এই জমিন, তার মধ্যে লুকিয়ে থাকা সব খবর আমার আল্লাহকে বলে দেবে। এখন জমিনকে ব্যবহার করে ভালো কাজ আর মন্দ কাজ, আপনি যদি ভালো কাজ করেন জমিন আপনার পক্ষে সাক্ষী দেবে, আপনি যদি মন্দ কাজ করেন জমিন আপনার বিপক্ষে সাক্ষী দেবে। আমি 2টা দৃষ্টান্ত দেব, আপনারা রাগ করবেন না কারোর সাথে মিলে গেলে। আমি আপনাদেরকে চিনিও না, জানিও না, আপনাদের কাউকে খুঁজা মারা আঘাত করা আমার উদ্দেশ্য না। আমি তো আপনাদের ব্যাপার জানি না, তো আঘাত করব কেমনে? কিন্তু আমার বলা কথা যদি কাকতালীয় ভাবে আপনার সাথে মিলে যায়, আপনি আমাকে শত্রু মনে না করে এখান থেকে সবক গ্রহণ করে সংশোধন হয়ে যান। তা না হলে বাঁচার কিন্তু কোনো উপায় নাই। বন্ধুরা আমার, আপনি এই জমিনকে ব্যবহার করে বিলের ভিতরে গেছিলেন কাজ করতে। কাজ করার সময় কাজ করতে করতে সকাল 7টায় জমিতে গেছেন, সারাদিন কাজ করতেছেন। দুপুর 1টা যখন বেজে গেছে, মসজিদের মাইক থেকে আওয়াজ ভেসে আসছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই ডাক যখন আপনার কানে আসলো, আপনি মনে মনে বলতেছেন, আরে মন, আমি তো মসজিদে গিয়ে আমার মালিকের কুদরতি কদমে সিজদা করতে চাই রে মন, কিন্তু আমি গরিব মানুষ, কাজ না করলে সংসারের খরচ জোগানো যাবে না। আর আমি যদি এখন ওই সেই 1 কিলোমিটার দূরে মসজিদে নামাজ আদায় করতে যাই, আমাকে যিনি আজকে শ্রমিক হিসেবে কাজ করার সুযোগ দিয়েছেন সে মানবে না। ও মন, মনে চাওয়ার পরেও হাতে সুযোগ না থাকার কারণে আমি মসজিদে যেতে পারলাম না। কিন্তু যখন আমার মালিকের ডাক এসে গেছে, মুয়াজ্জিনের ডাক, ওটা আসলে কার ডাক বলেন তো? এক কথা কম না, কার ডাক? কণ্ঠ আপনার এলাকার আব্দুল শুকুরের, কণ্ঠ আপনার এলাকার আব্দুর রহিমের, কিন্তু ডাকটা হলো আমার আল্লাহর। আপনি চিন্তা করলেন, আমার মালিকের ডাক যখন আসছে, আমার কাজ এখন বন্ধ, আগে আমি আমার মালিকের কুদরতি কদমে সিজদা দিতে চাই। বিলের ভিতরে থাকা খালের ভিতর থেকে ওযুটা সেরে নিলেন। আইলের উপর, আইল বোঝেন তো আপনারা? কি করেন? মাশাআল্লাহ, তাই তো ঠিক আছে। আইলের উপরে দাঁড়ায়া কিবলামুখী হয়ে নামাজে দাঁড়ায় গেছেন। নামাজে দাঁড়াইয়া জমিনকে ব্যবহার করে দাঁড়াইছেন, জমিনকে ব্যবহার করে রুকু করছেন, জমিনকে ব্যবহার করে সিজদা দিবেন, এক কথায় নামাজ আদায় করছেন। আপনার ওই জমিনটা কিয়ামতের ময়দানে আপনার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দেবে। এটা একটা দৃষ্টান্ত জমিন পক্ষে সাক্ষী দেওয়ার। এবার একটা দৃষ্টান্ত, জমিন আপনার বিপক্ষে সাক্ষী দেবে। আগেরটাই তো শ্রমিক হয়ে অন্যের জমিতে কাজ করতে গেছিলেন, এবার আপনি কাজ করতে গেছেন নিজের জমিতে। আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টি হয়ে জমিনগুলো পানিতে তলায় কি তলায় না? পানিতে তলিয়ে গেলে আইলগুলো ভেসে যায়। ভেসে যাওয়া আইলওয়ালা জমিন এবার পুষ মাঘ ফাল্গুন মাসে যখন জাগছে,
জাগতে গিয়ে এবার আর আইল আগের জায়গায় নাই। এমন পবিত্র স্বভাবের লোক তো আপনাদের এই এলাকায় নাই। বেশি বেশি আছে। বোঝেন নাই কথা? হ্যাঁ, মাশাআল্লাহ, বুঝে ফেলছি। আছে না নাই? আছে। কথা কোন আছে না নাই? আমাদের 13 খাদাতে আছে। আমার নিজের একটা জমি হলো 1 বিঘা। এই গত শুকনোর সময় মাপতে গেছি, দেখি 17 কাঠা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পাশের আলির ভিতরে ঢুকে, পাশের জমিতে ঢুকে গেছে, বললাম, সে মানলো না, চালদাবড়ি দিয়ে চলে গেল। কালিয়া নড়াইলে তো এরকম লোক নাই, আছে? বাজান আপনার সন্তান 5টা, আমাদের 13 খাদায় বলে লাঠি 5টা। আর আপনার পাশের জমিওয়ালার ছেলে 2টা, ওর লাঠি হলো 2টা ছেলেওয়ালা জমিওয়ালা সব সময় 5টা লাঠির কারণে আপনার ব্যাপারে আতঙ্কে থাকে। ওর এই দুর্বলতার সুযোগ নিয়ে প্রত্যেকবার শুকনোর সময় আসলে আপনার আইল খালি ওর দিকে হেঁটে চলে যায়। এই যে জমিনটাকে আপনি আইল খেলার মাধ্যমে দখল করলেন, কিয়ামতের ময়দানে এই জমিন কিন্তু আপনার বিপক্ষে সাক্ষ্য দিয়ে দেবে। আইল খেলার একটা হাদিস আমি নবীজির হাদিস থেকে শুনাই, বুখারী শরীফের হাদিস। নবী আমার হাদিসের মধ্যে বলেন, মান যুলিমা কিদা শিবরিন মিনাল আরদি তুবিকাহু ইয়াউমাল কিয়ামাতি সাবআ আরদিন। কোন মানুষ যদি ক্ষমতার বলে আর লাঠির বলে আর টাকার বলে আর প্রশাসনের বলে অন্য দুর্বল ব্যক্তির জমি দখল করে খায়, যেই জমিনটা সে দখল করবে, 1 বিঘা জমিন যদি অন্যেরটা জোর করে দখল করে খায়, কিয়ামতের ময়দানে 7 তবক জমিন তার ঘাড়ে ঝুলাইয়া দেওয়া হবে। মনে মনে কষ্টের অসুবিধা কি, মাথায় নিয়ে হেঁটে চলে যাবো? 40 কেজির চাউলের বস্তা যদি কোনো কায়দায় 10 কেজি বাড়ায় 50 কেজি হয়, মাথায় দিলে তোমার দাঁত বের হয়ে যায়, আর তুমি 7 তবক জমি হেঁটে নিয়ে চলে যাবো। পারা যাবে বাজার? এই কথা কোন পারা যাবে? তাইলে আইল খেলেন কেন? এখন যদি আপনার ভিতরে এই রোগ থাকে, আমারে শত্রু ভাইবেন না, মনে করেন না কেউ আমার বিরুদ্ধে আজ করতে শিখায় দিছে। আমি কিন্তু আপনার ব্যাপার জানি না, আমি শুধু কোরআন সুন্নাহর কথাগুলো বলে গেলাম। এই কুস্বভাব যদি আপনার থাকে, আপনার আমার বিরুদ্ধে খেপার দরকার নাই, বরং কিয়ামতের ময়দানে জমিনকে যদি আপনার বিপক্ষে না চান, আজই তওবা করে আইলকে তার আগের জায়গায় ফিরাইয়া দেন। বাজানরে আমার, তাহলে জমিনকে ব্যবহার করে আপনি যদি ভালো কাজ করেন, জমিন আপনার পক্ষে সাক্ষী দেবে। জমিনকে ব্যবহার করে আপনি যদি মন্দ কাজ করেন, এই জমিন কিন্তু আপনার বিপক্ষে আল্লাহর কাছে সাক্ষ্য দিয়ে দেবে। সব বোঝেন, আখিরাতের ব্যাপার আসলে আর বোঝেন না, পাগলের ভান ধরে। খুন করছে, খুন করে কোর্টে উকিল সাহেবের কাছে হাজির। উকিল সাহেব, মারাত্মক কেস। কি কেস? খুন করে আসছে। খুনাখুনি তো আপনাদের এলাকায় নাই, আহারে তাও আছে। তো আমাদের বদনাম তো শুধু 13 খাদার, তো দিদি কালিয়া নড়াইল নড়াগাতিতেও তো আছে। উকিল সাহেবের কাছে গিয়ে হাজির, খুন করে আসছে, উকিল সাহেব বাঁচান। উকিল সাহেব কয়, মারাত্মক কেস, বাঁচানোর উপায় নাই। বলে, বাঁচাইতে পারবেন না? তাহলে উকিল হইছেন কি জন্য? যা করছি, এখন যেভাবে পারেন বাঁচান। উকিল সাহেব করছে, বাঁচাইতে পারি, টাকা লাগবে 3 লক্ষ। ও কয়, মিয়া জীবনই বাঁচে না, টাকা দিয়ে করব কি? বিটে বাড়ি বিক্রি করে টাকার ব্যবস্থা করব, আগে আপনি বাঁচান। উকিল সাহেব কয়, তুমি তো খুন করে আসছো, ঘাট তেড়া লোক, একেবারে সোজা লোক হলে তুমি খুন করতে পারতে না, তো গাড় তেড়ামি করলে চলবে না, বাঁচাতে পারি, কথা একখান, আমি যা বলবো তাই শোনা লাগবে। জীবনী বাঁচে না, শুনবো না মানে এখন আর তেড়ামি চলবে না, আপনি যা বলবেন তাই শুনবো। ঠিক তো? বলে, হ্যাঁ ঠিক। তাহলে টাকা দিবা 3 লাখ, রাজি? বলে, হ্যাঁ রাজি। তাইলে শোনো, কাঠগড়ায় তোমারে যখন দাঁড় করাবো, জজ সাহেব যা জিগাবে তুমি কবা ভ্যা, যা জিগাবে তুমি কবা ভ্যা। এখন আসামি কাঠগড়ায় হাজির, জজ সাহেব জিগাইছে, তোমার নাম কি? ও কয় ভ্যা। তোমার বাপের নাম কি? ও কয় ভ্যা। তোমার বাড়ি কোন জায়গায়? ও কয় ভ্যা। যা জিগায় ও কয় ভ্যা। জজ সাহেবের মিজাজ খারাপ,
আস্ত পাগল খুনের আসামি বানাইয়া কাঠগড়ায় কে নিয়ে আসছে। ওরে যা জিগাই ও কয় বে, ওর তো মাথা ঠিক নাই, ও আবার খুন করে কি রে? পাগলের কোনো বিচার নাই, যা তুই বেকসুর খালাস। বের হয়ে চলে আসছে। উকিল সাহেবের চেম্বারে গেছে। উকিল সাহেব কয় টাকা ফেলা 3 লাখ। আর ও কয় বে, তারে কিসের বে? তুই টাকা দে 3 লাখ। ও কয় বে। উকিল সাহেব কয় ব্যাপার কি? আমার অস্ত্র আমার উপরে প্রয়োগ, তুই ব্যবহার করিস কে? তুই না এখন 1000 টাকার 100 নোটের 3টা বান্ডিল 3 লক্ষ টাকা ফেলাবি, তো তুই ব্যবহার করতেছিস। আজ আমি ডাক দিয়ে কয় উকিল সাহেব, আপনি আগে আমার একটা প্রশ্নের জবাব দেন, জীবনের মূল্য বেশি না 3 লক্ষ টাকার মূল্য বেশি? উকিল সাহেব কয় অবশ্যই জীবনের মূল্য বেশি। আসামি ডাক দিয়ে কয় উকিল সাহেব, তাহলে মহামূল্যবান জীবন যদি 3 বার ব্যবহার করার দ্বারা বাঁচা যায়, সামান্য 3 লক্ষ টাকার মুখ থেকে কেন ব্যবহার করার দ্বারা বাঁচা যাবে না? আচ্ছা কোন তো কি পাগল না ওরে পাগল সাজানো হয়েছে? কথা কোন? ধর্মের ব্যাপারে এখন আমরা সব আস্ত আস্ত এক পাগল সেজে বসে আছি। কথা ঠিক কি না? সব বুঝি, খালি ধর্মের ব্যাপার আসলে আমরা আর কিছু বুঝি না। আমার এক চাচি 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকার নোট চেনে না, কিন্তু আপনি তার কাছ থেকে 100 টাকা ধার নিছেন, দেওয়ার সময় 4টে 20 টাকার নোট আর একটা 10 টাকার নোট দিছেন, দিলেন কত? কথা কন না। চাচি কিন্তু বলে দেবে 10 টাকা কম আছে আর 10 টাকা দাও। নোট কিন্তু চেনে না, কিন্তু 10 টাকা কম দিলে বোঝে। হ্যাঁ, দুনিয়ার ক্ষেত্রে আমরা এখন এই পর্যায়ে আছি, এক চুল পরিমাণ কেউ ফাঁকি দিতে সব আমরা 16 আনা বুঝি, কিন্তু আখিরাতের ব্যাপার যখন আসে তখন আর আমরা বুঝি। চাকরির ইন্টারভিউ হচ্ছে, চাকরি এখন অফিসার চেয়ারে বসা, চাকরি প্রার্থীরা এক একজন করে আসতেছে আর অফিসার প্রশ্ন করতেছে, উত্তর দিচ্ছে, সরায় দিচ্ছে। প্রশ্ন করছে, বলতো 2 আর 2 কত? উত্তর দিছে 4। কয় হবে না চাকরি, যা চলে যা। উত্তর ঠিক না ভুল? কথা কন না। উত্তর ঠিক না ভুল? পরের জন আসছে, বলতো 3 আর 3 কত? বলছে 6। কয় হবে না চাকরি, চলে যা। উত্তর ঠিক না ভুল? পরে আর একজন আসছে, 5 আর 5 কত? উত্তর দিছে 10। কয় হবে না, চলে যা। উত্তর ঠিক না ভুল? ঠিক উত্তর দেয়, কিন্তু একটার পর একটা বাদ দিয়ে দেয়। এই দৃশ্য দেখছে এক ভ্যান চালক, নিজের নামও লিখতে জানে না। এই দৃশ্য দেখে দৌড়ে বাড়ি চলে গেছে। হাওয়াইতে হাওয়াইতে বাড়িতে যাইয়া বিবি রে কইছে, বিবি তাড়াতাড়ি শার্টটা দে, নতুন শার্টটা শোকেস থেকে বাইর করে দে, চাকরির ইন্টারভিউ দিতে যাব। বিবি কয়, তুমি মূর্খ বকলম, টিপসই ছাড়া জানো না, স্বাক্ষর জ্ঞান তোমার নাই, তুমি আবার কিসের চাকরির ইন্টারভিউ দিবা? কয়, আরে বিটি কথা কম, আগে তুই শার্ট দে। দেশে 60 বার করে দৌড়াইতে দৌড়াইতে আইসে লাইনে দাঁড়াইছে, ওর ডাক পড়ছে। এখন স্যার ওরে জিগাইছে, বলতো 3 আর 3 কত? ও কয়, স্যার কত কইলে হয়? বোঝেন নাই? কয়, তুই বয়, চাকরি তোর এই দেব। তার মানে আল্লাহু আকবার, যারা সঠিক উত্তর দিছে ও তো সঠিক উত্তর দাতা তালাশ করতেছে না। ও বুঝতে চাচ্ছে আমার মিজাজ বুঝে কত কইলে হয় উত্তরটাকে দেয়। তুই উত্তর দিস আর না দিস, তুই আসলে বুঝে ফেলছিস 3 আর 3 6, এটা আবার কেউ প্রশ্ন করেনি। 2 আর 2 এটা আবার প্রশ্ন, 2 আর 2 4। এই সহজ প্রশ্ন কি মানুষরে করেনি? এখানে তো আসলে যোগ বিয়োগ জানতে চাই নাই, আসলে বুঝাইতে চাইছি মালকে দিতে পারবা। চাকরি ঘুষ দিয়ে নিয়ে আর এই স্বভাব তো লড়াইলে নাই, তাও আছে, তো কোনটা বলবো বলে? তার মানে বাজান আমি যেটা বলতে চাচ্ছি, ভ্যান চালকও বুঝে ফেলছে এখানে উত্তর দিতে হবে অফিসারের মন বুঝে।
জ্ঞান নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, তারপরেও চাকরির রাস্তা কিন্তু খুঁজে বাইর করে ফেলছে। কি উত্তর দিলে চাকরি হয় সেটা সে ক্যাচ করে ফেলছে, ধরে ফেলছে, বুঝে ফেলছে। তার মানে দুনিয়া আমরা এত বুঝি, এক পয়সারও ফাঁকি দিয়ে কেউ সেরে যেতে পারে না। কিন্তু যখনই আখিরাতের ব্যাপার আসে তখন আমরা সব অবুঝ হয়ে যাই, কিছুই আর বুঝি না। অথচ নবীর সাহাবীরা কেমন ছিল? সাহাবায়ে কেরামের চরিত্র ছিল দুনিয়া দুয়ানা চারানা ফাঁকি দিয়ে কেউ নিয়ে যাক, কিন্তু কোন অবস্থাতেই যেন কেউ আমার আখিরাত ফাঁকি দিতে না পারে। জোরে কোন কথা ঠিক কিনা? বাজানরে আমার, এজন্য সাহাবাদের চরিত্রে চরিত্রবান হতে হবে। দুনিয়া একটু যায় যাক, দুনিয়া কয়দিনের, দুনিয়া আজ আছে কাল থাকবে না। একদিন ছিল এখন নাই, আপনারও আজকে আছে একদিন থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? দুনিয়া যায় যাক, কিন্তু কোন অবস্থাতেই যেন আমার আখিরাতের ক্ষতি না হয়ে যায়। এই চরিত্রে চরিত্রবান হতে হবে বাজান রে আমার, তাহলেই আমি দুনিয়াতেও পাবো শান্তি, আখিরাতেও পাবো মুক্তি। দুনিয়ার জীবনটাকে নবীর রঙে রাঙাইতে হবে, নবীর চেহারায় নিজের চেহারাটা সাজাইতে হবে, নবীর বেশভূষায় নিজের বেশভূষাকে সাজাইতে হবে, কাবার মুহাব্বত অন্তরে জায়গা দিতে হবে, মদিনার মুহাব্বত অন্তরে জায়গা দিতে হবে। যদি মদিনার মুহাব্বত অন্তরে ফিট করতে পারেন, মদিনাওয়ালা নবীকে যদি ভালোবাসতে পারেন, নিশ্চয় ওই ভালোবাসা আপনার আখিরাতকে রঙিন করে দেবে। জোরে কোন ঠিক কিনা? মদিনার মুহাব্বত অন্তরে আছে? এক কথা কথা আছে? মদিনার নবীকে ভালোবাসতে মনে চায়? মদিনায় যাইতে মনে চায়? কার কার যেতে মনে চায়? দু হাত তুলে আল্লাহকে দেখান। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না। বলেন না মদিনা যাইতে পারলাম না, বলেন না। আরে মদিনার সাথে একটু গান গান না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। আল্লাহু আকবার। পাখির নাই ডানা থাকলে পরে, পাখির নাই ডানা থাকলে পরে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আপনি গরিব, এবার আপনি বাতাসকে লক্ষ্য করে শিল্পী বলছে, আরো বেরোই পুবাল হাওয়া, পশ্চিমে করে সদাওয়া, আরো বেরোই পুবাল হাওয়া, পশ্চিমে করে সদাওয়া। এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বাজান মদিনা দেখতে মন চায়নি? কথা কোন চাই মানে? কারা কারা মদিনায় যেতে চাই? দুহাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ রাব্বুল আলামিন হাত নামাবেন না। আল্লাহ গো, এই বান্দারা হাত তুলেছে দুনিয়ার টাকা পয়সা গাড়ি বাড়ি আর সম্পদ আর অর্থ বিলাসিতার জন্য নয়। আল্লাহ, তোমার বান্দারা গভীর রজনীতে হাত তুলেছে মদিনায় যাওয়ার জন্য। ও আরশের মালিক আল্লাহ, আমাদের টাকা নাই পয়সা নাই, কিন্তু আমাদের তো তুমি আল্লাহ আছো। কথা কোন ঠিক না?
আল্লাহ গো, টাকা নাই পয়সা নাই, তুমি তো আছো, কেমনে নিবা তুমি ভালো জানো। আল্লাহ এই গভীর রজনীতে আমাদের দোয়াটা কবুল করে প্রত্যেকটা হাতকে মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও, বলেন আমিন। হাত নামান বাজান রে আমার, কোথা থেকে কোথায় চলে গেলাম। 2 নম্বর সাক্ষী কি জোরে বলেন। মাশাআল্লাহ, আজ মনে থাকলে আজ করতে সহজ হয়। তাই 2 নম্বর সাক্ষী কি বাজান? জমিন। জমিন আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। যুবকরা, এই জন্য তুমি সিদ্ধান্ত গ্রহণ করো, এই জমিনকে ব্যবহার করে নাফরমানির কাজে লিপ্ত হবা না নেকির কাজে জড়িত হবা। যদি নেকির কাজ করতে পারো, জমিন তোমার পক্ষে সাক্ষী দেবে। আর যদি গুনার কাজ করো, জমিন কিন্তু পাই টু পাই বিবরণ তোমার আল্লাহকে বলে দেবে। 2 নম্বরটার আলোচনা এই পর্যন্ত সমাপ্ত। আমার তো 8টা পর্যন্ত যেতে হবে, লক্ষ্য করেন। এবার 3 নম্বর সাক্ষী হলো আপনার জিহ্বা। আমাদের 13 খোদাতে একটা প্রবাদ আছে, গালের দাঁতও আপন না। আপনাদের এলাকায় আছেন? আছে? মাশাআল্লাহ, তো অনেক কিছুতেই তো মিল আছে। আমি আজকে আপনাদেরকে একটা কথা কোরআন সুন্নাহর আলোকে নতুন করে শিখাবো। গালের দাঁত আপন না, এই কথা আপনি বলছেন কেন? সুযোগ পাইলে মাঝে মধ্যে জিহ্বারে কামড় দেয়, এই তো। আচ্ছা, জিহ্বারে কামড় দিলে কি হয়? একটু জিহ্বা কেটে যায়, এই তো। এর বেশি তো আর কিছু না। কিন্তু বাজান রে, আজকের থেকে একটা নতুন কথা বলবেন, গালের জিহ্বাও আপন না। এই জিহ্বাকে ব্যবহার করে আপনি যদি গুনার কাজ করেন, নাফরমানির কাজ করেন, কিয়ামতের ময়দানে এই জিহ্বা আপনার সব অপরাধের ফিরিস্তি আল্লাহর কাছে বলে দেবে। তাহলে আপনার জিহ্বা কি আপনার আপন? কথা কন না। জিহ্বা কেমনে সাক্ষী দেবে? জিহ্বা আপনার কি অপরাধের সাক্ষী দেবে? আমি সব জায়গায় বোঝানোর জন্য আমার জীবনের একটা বাস্তব দৃষ্টান্ত বলি। এই জিহ্বাকে ব্যবহার করে আপনি যদি জিকির করেন, আল্লাহ আল্লাহ বলেন, আল্লাহ 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 আল্লাহ, এভাবে যদি আপনি জিকির করেন, এই জিহ্বা আপনার পক্ষে সাক্ষী দেবে। আল্লাহকে বলবে, আল্লাহ আপনার বান্দা আমি জিহ্বাকে ব্যবহার করে জিকির করেছিল, আমি যে সাক্ষী দিয়ে গেলাম, আপনি আপনার বান্দাকে পুরস্কার দিয়ে দেন। কিন্তু যদি জিহ্বাকে ব্যবহার করে আপনি পাপের কাজ করেন, এই জিহ্বা কিন্তু আপনাকে ছাড়বে না। জিহ্বা আল্লাহর কাছে আপনার বিপক্ষে সাক্ষ্য দিয়ে দেবে, বলে জিহ্বাকে ব্যবহার করে পাপের কাজ আবার কেমন? জিহ্বাকে ব্যবহার করে পাপের কাজ অন্যকে গালি দেওয়া, জিহ্বাকে ব্যবহার করে পাপের কাজ অন্যের সমালোচনা করা, জিহ্বাকে ব্যবহার করে পাপের কাজ অন্যকে কটু কথা বলা, ইত্যাদি ইত্যাদি। আমি একটা দৃষ্টান্ত সব জায়গায় বলি, বোঝানোর জন্য আপনাদেরকেও বলি। আমি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমার সামনে একটা লোক, পিছনে আর একটা লোক। পিছনের লোকটা হলো চাচা, সামনের লোকটা হলো ভাতিজা। দুইজনই প্রায় কাছাকাছি বয়সের। এখন এই পিছনের চাচা ভাতিজারে ডাকবে, বলেন তো ভাতিজার একটা নাম আছে না? কথা কন। আবার নাম যদি ভুলেও যায়, ওর ভাইয়ের ছেলে ভাতিজা তো অন্তত বলতে পারবে, তা না হলে বড় ভাইয়ের ছেলে দাঁড়া। কত রকম সিস্টেম আছে না? আমি বোঝানোর জন্য বলতেছি, আমার গুনাহ হবে না, কিন্তু আপনি গালি দিলে আপনার কবিরা গুনাহ হবে। আমার ওই পিছনের লোকটা তার ভাতিজারে ডাকতেছে, এ জাইরুস সোয়াল দাঁড়া। আপনাদের এলাকায় তো এগুলো নাই, ওয়াও আছে। এই যে উনি বলতেছে হলো রসিকতা, এই যে রসিকতা করে আপনি যে গালিটা দিলেন, গুনাহ হবে না? কথা কোন না কেন? দরকারে গালি দিলেও তো তার একটা যুক্তি থাকে যে দরকারে দিছে। একদম খালি খালি এই গালিটা দিল, আমি পিছনের দিক তাকায় দেখি ও যার সোয়াল তাতে ওই এই মানায় ওর মুখ দিয়ে। এই আপনারা রাগ করতেছেন? ওয়াজ কি মেলা কাটা জায়গায় লেগে যাচ্ছে? মেলা দিতে হয়ে যাচ্ছে? বাজান রে আমার, আমাদের তেরোখাদায় এই যে ইয়ার্কি করতে করতে, হাসতে হাসতে, রহস্য করতে করতে, আবেগে ভালোবাসার ঠেলায় গালাগালি করে।
অথচ আপনাকে নবীর হাদিস শোনা যায়। নবী আমার হাদিসের মধ্যে বলেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। একজন মুসলমান আর একজন মুসলমানকে গালি দেওয়া এটা মারাত্মক পাপের কাজ, আর একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে মারামারি করা এটা বেঈমানের কাজ। অন্য এক হাদিসে আসছে নবী আমার বলেন আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। এক মুসলমান যদি আরেক মুসলমানের সাথে মারামারি করে, ওই মারামারিতে যে মরবে সেও জাহান্নামে যাবে, আর যে মারবে সেও জাহান্নামে যাবে। আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর যে মারবে সে জাহান্নামে যাবে, কারণ বুঝলাম সে খুনি, কিন্তু যে মরলো সে কেন জাহান্নামে যাবে? প্রশ্ন হয় কি না? এই প্রশ্ন যেমন আপনার আসে, নবীজি যখন বলছেন মাইরেও জাহান্নামী, মরেও জাহান্নামী, খুনিও জাহান্নামী, নিহত ব্যক্তিও জাহান্নামী, সাহাবাদের মনেও প্রশ্ন জাগছে। সাহাবারা প্রশ্ন করলো, গো আল্লাহর রাসূল, খুনি জাহান্নামে যাবে এটা আমরা বুঝলাম, কিন্তু নিহত ব্যক্তি কেন জাহান্নামে যাবে? নবী আমার যে জবাব দিছে ওই জবাবটা আমি আপনাদেরকে শোনায়া যাই। আমার বাজানরা মারামারি এরপরে করবেন কি করবেন না সিদ্ধান্ত আপনার, আমি শুধু নবীর কথাটা শোনায় দিয়ে যাচ্ছি। নবী আমার বলে সাহাবীরা শোনো, ওই যে লোকটা মারছে আর যে লোকটা মরছে দুইজনই মাঠে আসছিল মারামারি করার জন্য। কারোরই টার্গেট ছিল না যে আমি মরবো, দুইজনেরই টার্গেট ছিল আমি মারবো। ঘটনার চক্রে একজন মরেছে আর একজন মেরেছে। যে মরেছে তারও টার্গেট ছিল অপরকে মারা, যে মেরেছে তারও টার্গেট অপরকে মারা। একজন তার টার্গেটে সফল হয়েছে আর একজন ব্যর্থ হয়েছে। দুইজনের টার্গেট যেহেতু ছিল অপরজনকে খুন করা মারা, এই জন্য মেরেও জাহান্নামী মরেও জাহান্নামী। ঘটনার জাতাকলে পরিস্থিতির পরিক্রমায় একজন মারছে আর একজন মরছে, কিন্তু দুইজনই টার্গেট ছিল মারা। কেউ কি মরতে যায়? কোন এই কথা কোন? দুইজনেই মারতে গেছিল, একজন মরছে আর একজন মারছে, এজন্য দুইটাই মরেও জাহান্নামী মেরেও। বাজানরে আমার, 3 নম্বর সাক্ষী জিহ্বা। বলবেন হুজুর দলিল দিয়ে যান, দলিল ছাড়া একটা কথাও হবে না। জি, আপনি বাড়িতে কোরআন শরীফ থাকলে মিলায় নিবেন, আমি দলিল দিয়ে যাচ্ছি। আল কোরআনুল কারীমের একখানা সূরা, সূরার নাম হলো সূরা নূর। সূরা নূরের 24 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম। আমার আল্লাহ বলেন কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের জিহ্বা তার অপরাধের ফিরিস্তি আমি আল্লাহর সামনে তুলে ধরবে। এজন্য আমি আপনাদেরকে শিখাই যাচ্ছি, আজকের থেকে একটা কথা মনে রাখবেন, আপনার জিহ্বাও আপনার আপন। এই কথা কোন আপন? 3 নম্বরের আলোচনা এই পর্যন্ত ক্ষান্ত। রাত 11টা বেজে গেছে, আর কতক্ষণই বা যাওয়া যাবে আমার বাজানরা লক্ষ্য করেন। এখন এই জিহ্বা যখন ফরফর করে প্রত্যেকটা পাপের ফিরিস্তি আল্লাহর সামনে তুলে ধরবে, মানুষ বড় বাকপটু, পরিস্থিতি যখন ঘুরাইতে দেখে মিথ্যার আশ্রয় নিয়ে বাঁচার রাস্তা তালাশ করে। এই স্বভাব তো আপনাদের নড়াইলে নাই। বাজান, আমি তো আগেই বলছি পছন্দ সব জায়গায় ধরছে, কোন সমাজে এটার থেকে মুক্ত নাই। আল্লাহর সামনে জিহ্বা যখন ফরফর করে আপনার সব অপরাধের ফিরিস্তি তুলে ধরবে, মানুষ যেহেতু বাকপটু, এরা কথার জাদু দিয়ে বাঁচতে চায়, এরা মিথ্যার আশ্রয় নিয়ে বাঁচতে চায়, এরা প্রতারণার আশ্রয় নিয়ে বাঁচতে চায়, ওই স্বভাব মানুষ আল্লাহর সামনেও চালাবে। জিহ্বাকে বলবে, আরে জিহ্বা, আমার গালের ভিতরে থাইকা আমার বিরুদ্ধে সাক্ষী দাও কেন? তুই এবার একটু চুপ কর, এবার আমারে একটু কথা বলতে দে। এবার মানুষ আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ, আমার জিহ্বা আমার যে অপরাধের ফিরিস্তি তোমার সামনে তুলে ধরেছে, আল্লাহ জিহ্বা মিথ্যা বলেছে, আমি এই একটা অপরাধও করি না। আপনারা কি কোন, জিহ্বা মিথ্যা বলছে না ও মিথ্যা বলতেছে? এবার আল্লাহ কি করবে জানেন? 4 নম্বর সাক্ষী
আমি খুব সংক্ষেপে আগাচ্ছি। এবার আল্লাহ বলবে, তুই যখন জিহ্বাকে ব্যবহার করে, মুখকে ব্যবহার করে, জিহ্বার দেওয়া স্বীকারোক্তিকে অস্বীকার করে মিথ্যার আশ্রয় নিয়ে বাঁচতে চাচ্ছিস, আমি আল্লাহ তোর মুখটা বন্ধ করে দেব, আর মুখে কথা বলতে পারবেন না। এবার কথা বলার শক্তি দেবে আমার আল্লাহ। আপনার দুই হাতকে কথা বলার শক্তি দেবে, আপনার দুই পাকে কথা বলার শক্তি দেবে, আপনার শরীরের চামড়াকে কথা বলার শক্তি দেবে, আপনার কানকে কথা বলার শক্তি দেবে, আপনার চক্ষুকে কথা বলার শক্তি দেবে। এক কথায় 4 নম্বর সাক্ষী হলো জিহ্বা বাদে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ। বাজান, জিহ্বা দিয়ে কথা বলার শক্তি দিবেন কে? আল্লাহ। কথা কোন? আল্লাহ। ওই আল্লাহ কি হাতকে দিয়ে কথা বলাইতে পারে না? ওই আল্লাহ কি পাকে দিয়ে কথা বলাইতে পারে না? আপনার হাত, আপনার পা, আপনার কান, আপনার চক্ষু, আপনার অন্তর, আপনার চামড়া কথা বলবে। চামড়াকে যখন আপনি ফড়ফড় করে কথা বলতে দেখবেন, তখন আপনি প্রশ্ন করবেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। মানুষ তখন চামড়াকে ডেকে বলবে, আমার শরীরের চামড়া, তুই কেন কথা বলো? দুনিয়াতে তো তুই কথা বলতে পারতি না। আল্লাহর কোরআন বলে, চামড়া তখন আপনাকে ডেকে বলবে, ও আল্লাহর বান্দা, আমি চামড়াকে ওই আল্লাহ কথা বলার শক্তি দিয়েছে যেই আল্লাহ তোমাদেরকে মুখ দিয়ে কথা বলার শক্তি দিয়েছিল। অঙ্গ প্রত্যঙ্গ এবার সাক্ষী দেবে। আল্লাহু আকবার। বাজান রে, ও আমার বাজান, বেঁচে যাওয়ার কোন সুযোগ আপনার সামনে নাই। আপনি এখন প্রশ্ন করতে পারেন, হুজুর, অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ যে সাক্ষ্য দেবে এটার ব্যাপারে একটু দলিল জানতে চাই। যে আপনার জন্য দলিল আপনি বাড়ির সাথে মিলায় নেবেন। আল কোরআনুল কারীমের একখানা সূরা, সূরার নাম হলো সূরা ইয়াসিন। নাম শুনছেন? নাম শোনেন না? সূরা ইয়াসিন আয়াত নম্বর 55। আল্লাহ কি বলে দেখেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, সেদিন আমি যখন তারা মুখকে ব্যবহার করে মিথ্যার আশ্রয় নিতে যাবে, আমি সেদিন তাদের মুখের উপরে কষ্টেপ লাগায় দেব, মুখের উপরে সুপার গুলো লাগায় দিব, মুখটা বন্ধ করে দিব, মুখ দিয়ে আর কথা বলতে পারবে না। ওয়া তাশহাদু আলাইহিম আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ বলেন, সেদিন আমার সাথে কথা বলবে তাদের হাত, ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দেবে তাদের পা, বিমা কানু ইয়াকসিবুন, তারা যা জীবনে করেছে, হাত আর পা অঙ্গ প্রত্যঙ্গ, সেই সব অপরাধের ফিরিস্তি আল্লাহর সামনে তুলে ধরবে। 4 নম্বর সাক্ষী তাহলে জিহ্বা বাদে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ। এবার 5 নম্বর সাক্ষী, আমি খুব সংক্ষেপে আগাচ্ছি, খেয়াল করেন। এবার 5 নম্বর সাক্ষী হলো, বাজান রে আমার, এই দিকে তাকান। বলেন তো কি? কেউ কেউ কাছে গান কি বুঝা বুঝিছে? আরে না, কাঁদো না, এই ভাই ঠিক বলিছে। ওরা গান গায়, চুপ করিয়া আল্লাহ শুধু দেখতাছে, দুই কান্দে দুই ফেরেশতা লেখতাছে। জোরে কর নাউজুবিল্লাহ। ভালো কথার আড়ালে শয়তানি কথা। আল্লাহ কি খালি চুপ করে দেখে? কথা বল না, না আপনারে নাড়ায়, এ আসমান জমিন চালায়, এ জমিনে বৃষ্টি দেয়, এ জমিনে ফসল ফলায়, সব করে কে? আর গান গাছে চুপ করিয়া আল্লাহ শুধু দেখতেছে। জোরে কর না নাউজুবিল্লাহ। ভালো কথার আড়ালে শয়তানি কথা, বেঈমানি কথা। আল্লাহ কখনো শুধু চুপ করে দেখে না, বরং গোটা বিশ্বে যা হয় সব কার ইশারায় হয়? আল্লাহ। বাজান রে আমার, আমার এই ভাইটা বুঝছে। 5 নম্বর
সাক্ষী হলো আপনার দুই কাঁধের দুই ফেরেশতা। কোথায় যাবেন বাজান? সেরে যেতে পারবেন না। দুই কাঁধের দুই ফেরেশতা আপনি যা করতেছেন সব লিখে রাখতেছে। ওই দুই ফেরেশতা সাক্ষী হিসেবে আপনার 60 অথবা 70 বছরের জীবনের সমস্ত আমলের হিসাব আমার আল্লাহকে বলে দেবে। বলবেন হুজুর দলিল? জি, আপনার জন্য দলিল নিয়ে যান। কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা ইনফিতার আমার আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, নিশ্চয় তোমাদের উপরে পাহারাদার নিযুক্ত করা আছে। কিরামান কাতিবিন, তারা হলো কিরামান কাতিবিন, যার বাংলা অর্থ হলো দামি লেখক, সম্ভ্রান্ত লেখক, সম্মানিত লেখক। ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহ বলেন তোমরা যা করো আমার ওই ফেরেশতারা তোমার সব কাজ জানে। ওই ফেরেশতা আল্লাহর কাছে সব বলে দেবে। আমি খুব সংক্ষেপে সামনে আগাচ্ছি, লক্ষ্য করেন এটা হলো 5 নম্বর সাক্ষী ফেরেশতা। এবার 6 নম্বর সাক্ষী হলো আমলনামা। আপনার একটা আমলনামা তৈরি হচ্ছে না? কথা কোন? 6 নম্বর সাক্ষী আমলনামা। বলে আমলনামা আবার কেমন সাক্ষী? জি, দলিল দিয়ে যান। আল কুরআনুল কারীমের 15-16 নম্বর পারা মিলে একটা সূরা, সূরার নাম হলো সূরা কাহাফ, আয়াত নম্বর 49। আমার আল্লাহ বলেন, ওয়া উজিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আমার আল্লাহ বলেন, ওয়াউজিআল কিতাব, তোমাদের সামনে তোমাদের আমলনামা রেখে দেওয়া হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, আমলনামা সামনে দেখার পরে দুনিয়াতে যারা নামাজ পড়তো না, রোজা রাখতো না, হজ করতো না, যাকাত দিত না, পর্দা করতো না, স্বামীর কথা মানতো না, আমার মা বোনেরা পর্দার আড়ালে অনেক মহিলারা আসছে। পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা অনেক বেশি। ইচ্ছা তো ছিল মহিলাদেরকে নিয়ে কিছু ওয়াজ করব, কিন্তু কত রাত হয়ে যাচ্ছে, কতক্ষণ আর চালানো যাবে? আমার মা বোনেরা লক্ষ্য করেন, নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মানে না, লজ্জা স্থানের হেফাজত করে না। যত আমল আপনি করেছেন, যত বদ আমল আপনি করেছেন, আপনার সব নেক আমল সেখানে লেখা আছে, আপনার সব বদ আমলও লেখা আছে। জোরে কোন ঠিক কিনা? ওয়াজাদু মা আমিলু হাযিরা, আল্লাহ বলেন তুমি যা করেছো সব ওখানে লেখা পাবা। ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এবারে এই আমলনামা দেখার পরে লোকেরা বলবে, হায় হায়, এ আবার কেমন আমলনামা? আমার একটা ছোট গুনাহও ছাড়ে নাই, আমার একটা বড় গুনাহও ছাড়ে নাই। ওই যে ছোট্ট একটা পাপ করেছি তাও যেমন লেখা আছে, আবার বড় থেকে বড় পাপ করেছি তাও লেখা আছে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের উপর এক চুল পরিমাণও জুলুম করব না। আল্লাহ কি জুলুম করে? কথা কোন? আল্লাহ কি জুলুম করে? বাজানরে আমার, আপনি যা করবেন আমলনামায় সব লেখা থাকবে। আপনি চাইলেও অস্বীকার করতে পারবেন না, অস্বীকার করলেও কোনো লাভ হবে না। আমার মা বোনেরা, জাহান্নাম থেকে বাঁচা লাগবে, জান্নাতে যাওয়া লাগবে। আপনাদের জন্য সংক্ষেপে নবীজির একখানা হাদিস শোনা যায়। নবী আমার হাদিসের মধ্যে বলেন, মহিলারা যদি মাত্র 4টা কাজ করতে পারে, আমার আল্লাহ 4 কাজের বিনিময়ে 8টা জান্নাতের দরজা ওই মহিলার জন্য খুলে দেয়। 1 নম্বর কাজ হলো ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়া। 2 নম্বর সাওমাত শাহরা, এই যে সামনে রমজান আসতেছে, রমজান মাসের রোজা রাখা।
তিন নম্বর ও আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করা। চার নম্বর ও আতাআত বালাহা, স্বামীর কথা মেনে চলা। আজকের সমাজে সংসারে অশান্তির যত কারণ, তার মধ্যে প্রধান এবং অন্যতম কারণ হলো আজকের সংসারে স্বামী মানামানি নাই। কথা কন, কথা ঠিক কিনা? যুগান্তর পত্রিকায় একটা রিপোর্ট দেখেছিলাম, ঢাকা শহরে দৈনিক প্রতিদিন 28টা সংসার ভাঙে। এটা তো যারা কাজীর কাছে গিয়ে কোর্টে গিয়ে রেজিস্টার করে ভাঙ্গাভাঙ্গি করে তাদের হিসাব ওরা পত্রিকায় দিছে। আরো কত সংসার ওদের জানা অজানা, জানার বাইরে ওদের অজান্তে ভাঙতেছে, তার হিসাব কি ওদের কাছে আছে? কথা কোন আছে? আমরা যখন এই স্লোগান দিতে শিখেছি, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটারে কেমন করে ঘুরছে মানুষ, এই স্লোগান দিয়ে নারীরা যখন রাস্তায় বের হয়েছে, স্বামী মানামানি বিদায় নিছে। আর যখন স্বামী মানামানি বিদায় নিছে, তখন সংসার থেকে শান্তি নামক জিনিসটা দূর হয়ে চলে গেছে। কথা কন, দেশে আসছে বারাক, মুসলমানের কপালে মারছে বারাক, আসছে দেশে আসা, ভাঙছে মুসলমানের শান্তি সুখের বাসা। জোরে কোন কথা ঠিক কিনা? বাজানলে ওয়াজ তো আর ডাইনে বামে নিতে পারলাম না, এত রাত্রে উঠাইলে ওয়াজ করা যায় না। আমার বাজানরা লক্ষ্য করেন, এজন্য 6 নম্বর সাক্ষী হলো আমলনামা। আমলনামায় আপনার জীবনের পাই টু পাই বিবরণ, ভালো কাজ মন্দ কাজ যা করেছেন সব পাই টু পাই বিবরণ থাকবে। আপনি অস্বীকার করতে পারবেন না, অস্বীকার করলেও কোনো কাজে আসবে না। আমলনামা যদি নেকির পাল্লা ভারী হয়ে যায়, কপাল ভালো জান্নাতি হয়ে যাবেন। আমলনামায় যদি গুনার পাল্লা ভারী হয়ে যায়, নেকির পাল্লা হালকা হয়ে যায়। কপাল বড় মন্দ, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আমার বাদাল্লা 7 নম্বর সাক্ষী, 7 নম্বর সাক্ষী হলো মদিনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আর আয়াত পড়ে সময় নিতে পারবো না। আমার বাজানরা লক্ষ্য করেন, 7 নম্বর সাক্ষী হলো নবী। আমি আপনাকে দলিল দিয়ে যাচ্ছি, আপনি বাড়িতে যে মিলাই নিয়েন। দলিল হলো আল কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা নিসা। ওই সূরা নিসার 41 নম্বর আয়াত, যেখানে আমার আল্লাহ লম্বা করে বলেছেন, আমার আল্লাহ যা বলেছেন তার সার কথা হলো, ওগো আমার হাবিব, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আপনার সমস্ত উম্মতের বিপক্ষে আপনাকে সাক্ষী হিসেবে দাঁড় করাবো। তাইলে 7 নম্বর সাক্ষী হলো মদিনার নবী। মদিনার নবী যদি আল্লাহর কাছে আপনার বিপক্ষে সাক্ষী দিয়া দেয়, বাজান বাঁচা যাবে নি। মদিনার নবী যদি আপনার পক্ষে সাক্ষী দেয়, আপনার আর কোনো টেনশন থাকবে না। এখন আর মদিনার নবী কার পক্ষে সাক্ষী দেবে আর কার বিপক্ষে সাক্ষী দিবে? যুবক রে, চুল যদি রোনালদো স্টাইলে কাটো, তাইলে তো মদিনার নবী তোমার পক্ষে সাক্ষী দেবে না। মেসির শার্ট গায়ে দিয়ে ঘুরলে নবী পক্ষে সাক্ষী দেবে? সাকিব খানের জার্সি পরলে নবী সাক্ষী দেবে? সাকিব আল হাসানের ফ্যাশন দিলে নবী সাক্ষ্য দেবে না রে যুবক। মদিনাওয়ালা নবীর ডিজাইনে নিজেকে সাজাও। ওরে যুবক, তুমি মনে করতেছো হুজুর সাজাবো সাজাবো, কেবল বয়স 25 বছর, বাঁচবো তো ইনশাআল্লাহ 70 থেকে 80 বছর। হুজুর ইনশাআল্লাহ 50 পার হওয়ার পরে নবীর ডিজাইনে নিজেকে সাজাবো। যুবক রে, তোমাকে লক্ষ্য করে বলছি, তোমার পাশের জেলা যশোর, এই যে নড়াইলের পাশে যশোর, যশোর সদরের রকি। ও যুবক, নেট আর অনলাইনে যদি অ্যাক্টিভ থাকো, ফেসবুক, ইউটিউব, গুগল যদি চালাও, একটু সার্চ দিয়ে দেখো যশোরের রকি যে ম্যাট্রিক পাস করার পরে রঙিন একটা স্বপ্ন নিয়ে মামার সহযোগিতায় ঢাকায় গিয়েছিল। যুবক, যেই রঙিন স্বপ্ন তুমি বুনতেছো, যেই রঙিন স্বপ্নে বিভোর হয়ে নাফরমানির পাগলা ঘোড়াটা ছেড়ে দিয়েছো, কোন লাগামার নিয়ন্ত্রণ নাই। ও যুবক, রকি কিন্তু এসএসসি পাস করার পরে ঢাকায় গিয়েছিল মামার মাধ্যমে কাচ্চি ভাই নামক নাম করা একটা রেস্টুরেন্টে। ভালো চেহারা হওয়ার কারণে, স্মার্ট ছেলে হওয়ার কারণে রকির কিন্তু চাকরি হয়ে গেছে। চাকরি হওয়ার পরে রকি আরামের চাকরি, ডিসেম্বর মাস থেকে এই যে ফেব্রুয়ারি মাস পর্যন্ত রকি সেখানে চাকরি করে
করেছে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 3 মাস চাকরি করেছে, মোটা অঙ্কের বেতন পেয়েছে, বাড়িতে টাকা পাঠাইছে। এরপরেই তো গত 1 সপ্তাহ আগে যুবক তোমাদের জানা থাকার কথা, কাচ্চি ভাই নামক ওই রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে অনেক মানুষ পুড়ে আঙ্গার হয়ে গেছে। রকিও কিন্তু তার ব্যতিক্রম না, রকিও কিন্তু পুড়ে আঙ্গার হয়ে গেছে। যুগান্তর পত্রিকায় দেখেছিলাম যখন আগুন লাগে মেসেঞ্জারে রকি তার মামাকে কল করলো, ভিডিও কল করে বলতেছে, মামা আপনি আমাকে একটা সাদের চাকরি দিছিলেন, মামা মা বাবা কষ্ট করে লেখাপড়া শিখাইছে, স্বপ্ন দেখতেছিলাম চাকরি করে মা বাপের মুখে হাসি ফোটাবো, একটা সময় রঙিন জীবনের স্বপ্ন বুনবো, একটা সুন্দরী রমণীকে বিবাহ করে জীবন সঙ্গিনী অর্ধাঙ্গিনী বানায় বাড়িতে নিয়ে আসবো, স্ত্রী আর মা বাবাকে নিয়ে সুখের সংসার পাতবো। এরপরে আমার স্ত্রী আর আমার দাম্পত্য জীবনে ফুটফুটে বাচ্চার জন্ম হবে, সুখের সংসার সাজাবো। যুবক ভাই বুঝে থাকলে বলো, এমন রঙিন স্বপ্ন রকির ছিল কি ছিল না? কথা কও, রকির স্বপ্ন কি পূরণ হয়েছে না আঙ্গার হয়ে রকি চলে গেছে? যুবক তুমি যে রঙিন স্বপ্ন দেখে না পারমানির পাগড়া গুলা চালাইতেছ, চলার পথে তোমারও যে রকির মতো আঙ্গার হয়ে দুনিয়ার থেকে যাওয়া লাগবে না, এমন কি কোনো গ্যারান্টি আছে? ওরে যুবক, চলার পথে নৌকা ডুবে তোমারও যে মৃত্যু হতে পারে। কয়েকদিন আগে দেখো নাই বরিশালে লঞ্চে অগ্নিকাণ্ড হয়ে কত মানুষ পুড়ে ছাই হয়ে গেল। আল্লাহু আকবার। যুবক ভাইয়া, এই ঘটনাগুলো দেখে তোমার কেন শিক্ষা হয় না? এমন করুণ পরিণতি তো তোমার জীবনেও আসতে পারে। তাহলে 50 বছরের পরে যে তুমি ভালো হয়ে যাবা, সেই জীবনে পা রাখার আগে তোমার বিদায় হতে পারে কি পারে না? এই জন্য যুবক ভাই, না আর নাফরমানির পাগলা গুড়া চালায় না, যাও যশোরে যাও অথবা নেটে সার্চ দাও, রকির মা বারবার মূর্ছা যায় আর বলে, আল্লাহ আমার নারী যে কলিজার টুকরা রকি, কতই না স্বপ্ন সে দেখতো। ও আল্লাহ, আমার রকির স্বপ্ন পূরণ করার আগে তুমি আমার রকিকে আগুনে আঙ্গার বানাইয়া দুনিয়ার থেকে নিয়ে গেছো রে মালিক। ছেলে হিসাবে, যুবক হিসাবে আল্লাহ, আমার রকির জীবনে অনেক ভুল ত্রুটি, পাপ গুনাহ অন্যায় আছে। আল্লাহ গো, দুনিয়াতে যখন আগুনে পুড়াইয়া আমার রকিরে তুমি নিয়ে গেছো, ও আল্লাহ আমি মা হয়ে তোমার কাছে চোখের পানি ছেড়ে কাঁদতেছি আর বলতেছি, আল্লাহ দুনিয়াতে তো একটা শাস্তি তাকে দিয়েই দিছো, আমার রকিরে তুমি মাফ করে কবরে আর আযাব দিও না। কবরে যাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি সারিয়া জংলায় পালাইতো, সাপে কাটবে গুর্জ মারবে, হায় রে হায়, আগুন জ্বালাইয়া দিবে কলি যায়, আগুনেরই তাপি যখন লাগিবে, গায়ের গোস্ত খৈসা খৈসা পড়িবে, মরিয়া গিয়াছে যাদের মা বাপ, কবরেরই আযাব আল্লাহ করো মাপ। অপর্দার আড়ালের মা ও আমার যুবতী বোনেরা, আমার সামনে উপবিষ্ট আমার মুরব্বী বাবাজিরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, কবরের আযাব সহ্য করতে পারবানি? কথা কোন? কবরের আযাব সহ্য করতে পারবানি? কবরের আযাব সত্য না মিথ্যা? কবরে যাওয়া লাগবে অনিশ্চিত না নিশ্চিত? মৃত্যু আসবে নিশ্চিত না অনিশ্চিত? তাহলে নিশ্চিত এই গন্তব্য কবর, ওই কবরে তোমার যাওয়া লাগবে।
মনে রেখো ওই কবরে তোমার 7 নম্বর সাক্ষী হলো মদিনার নবী। তোমার জীবনটা যদি নবীওয়ালা রঙে না সাজাও, মদিনার নবী তোমার পক্ষে সাক্ষ্য দেবে না। মদিনার নবী যদি তোমার পক্ষে সাক্ষ্য না দেয়, বাঁচার কোনো উপায় নাই। এতগুলি মানুষের মধ্য থেকে আমার দরদ মাখা কথাগুলো যদি কোনো একজন যুবক কলিজার টুকরা ভাইয়ের বুঝে আসে, আমি এতগুলি মানুষের মধ্য থেকে একজন যুবক চাই, হুজুর আমি মদিনার নবীকে আমার পক্ষে সাক্ষী হিসেবে চাই। হুজুর আমি চাই না নবী আমার বিপক্ষে সাক্ষী দিক। হুজুর আমি আমার নবীকে আমার পক্ষে চাই। হুজুর আমি ভুল করে না বুঝে নবীর সুন্নাতের গলায় ছুরি লাগাইছিলাম। হুজুর আজকে আপনার কথা শোনার পরে আমি আর নবীর সুন্নাতের গলায় ছুরি লাগাবো না। হুজুর আমি আজকের থেকে নিয়ত করলাম আর নবীর আদর্শের গলায় ছুরি লাগাবো না। এই দাড়িতে আর বেলেটার খুর আর কেউচি লাগাবো না। আজকের থেকে নবীর আদর্শ মুখে ধারণ করে কবরে যেতে চাই, নবীকে আমার পক্ষে সাক্ষী হিসেবে পেতে চাই। পাবো কি একজন যুবক ভাই ওয়াদা করার মতো? একজন দাঁড়ায় যান, দাঁড়ায় যান, মাশাআল্লাহ, দাঁড়ায় যান, দাঁড়ায় যান, মাশাআল্লাহ। কি নাম ভাই? দিন ইসলাম। কি নাম? জহির খান। মাহফিল দিলে অনেকে শিক্ষায়, মাহফিল দিলে কি লাভ? লাভ নাই, লাভ নাই। এই যে জহির খানের মুখে দাড়ির ওয়াদা এসে গেল, কি নাম বললো ভাই? দিন ইসলাম ভাই দাড়ির ওয়াদা করে ফেললো। আরে মা বোনেরা লক্ষ্য করে শুনে যাও, এই মাহফিল আয়োজনের পিছনে টাকা দিয়ে, পয়সা দিয়ে, সুপারি দিয়ে, পান দিয়ে, চাউল দিয়ে, ডাউল দিয়ে, যে শ্রম দিয়ে, অর্থ দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, সময় দিয়ে যারাই সহযোগিতা করেছো, জহির খান আর দিন ইসলামের মুখে যদি নবীর সুন্নাতের পোশাক চলে আসে, মুখে যদি নবীর সুন্নাতের দাড়ি চলে আসে, শরীরে যদি নবীর সুন্নাতের পোশাক ফিট হয়ে যায়, জীবনের মোড় যদি ঘুরে যায়, আরে দিন ইসলাম যদি 100 বছর হায়াত পায়, জহির যদি 1000 বছর হায়াত পায়, যতকাল মুখে দাড়ি থাকবে, এই মাহফিল আয়োজনের পিছনে যাদের অর্থ, শ্রম, মেধা, বুদ্ধি, সময় কাজে লেগেছে, ওদের দাড়ির সওয়াব প্রত্যেকটা লোকের আমল নামায় যেতে থাকবে। লাভ নাই বাজার? কথা কোন লাভ নাই? আপনাদের কাছে কি মেলা খারাপ লাগতেছে দেহ শেষ করে? না, আপনারা বেশি সুবিধার তালতল দিচ্ছেন না। ওয়াজ আর বেশিক্ষণ চালানো যাবে না। 11:30 বেজে গেছে, আমার আবার ফিরে যেতে 1-1.5 ঘন্টা লাগবে। খেয়াল করেন, 7 নম্বর সাক্ষী কে? আর একটু জোরে কোন না, আরো জোরে কোন। ওই নবীকে পক্ষে পেতে চাই, তাইলে তওবা কি খালি দিন ইসলাম আর জহিরের লাগবে? নবীকে পক্ষে পাওয়ার জন্য আজকের থেকে তওবা করে, মা বোনেরাও কারা কারা তওবা করে জীবনের মোড় ঘুরাইতে রাজি আছেন, দুহাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ এই হাতগুলিকে তওবার জন্য কবুল করে নাও। পর্দার আড়ালে আমার মা বোনেরা যারা হাত তুলেছে, হাতগুলিকে তওবার জন্য কবুল করে নাও। জোরে কোন আমিন। হাত নামান। বাজানরে আলোচনা শেষের দিকে নিয়ে আসছি। 7 নম্বর সাক্ষী নবী, 8 নম্বর সাক্ষী হলো স্বয়ং আল্লাহ। আমি আর আয়াত পড়তে পারবো না, আমার হাতে সময় নাই। দলিল জি দলিল নিয়ে যান। আল কুরআনুল কারীমের একখানা সূরা, সূরার নাম হলো সূরা ইউনূস, আয়াত নম্বর 61, 61 বুঝছেন তো? এই আয়াতে আল্লাহ বলছেন, কিয়ামতের ময়দানে বান্দার অন্যায়, অপরাধ আর ভালো কাজের হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহই সাক্ষ্য হিসেবে যথেষ্ট। আমি ফিনিশিং এ চলে আসছি, আলোচনার ফিনিশিং দিয়ে দেব। এবার খেয়াল করেন, তাহলে সাক্ষী কয়টা? 8টা। জোর হলো না? 8টা। আরো জোরে? 8টা। আপনারা বুঝে থাকলে বলেন। 1 নম্বর সাক্ষী সময়, 2 নম্বর সাক্ষী জমিন, 3 নম্বর সাক্ষী জবান, 4 নম্বর সাক্ষী অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, 5 নম্বর সাক্ষী 2 কাঁধের ফেরেশতা, 6 নম্বর সাক্ষী আমলনামা, 7 নম্বর সাক্ষী আল্লাহর নবী, 8 নম্বর সাক্ষী আল্লাহ। বুঝে থাকলে বলেন, আল্লাহ যেখানে সাক্ষী সেখানে কি বাকি 7টার দরকার ছিল? না। কথা কন, শেষ করে দিচ্ছি, এখন একটু মুখ করে। যেখানে সাক্ষী স্বয়ং আল্লাহ সেখানে কি বাকি 7টার দরকার ছিল? না। তাইলে আল্লাহ এই বাকি 7টার ব্যবস্থা কেন করলেন? অনেক জবাব আছে, একটা জবাব দিয়ে আলোচনা শেষ করবো বাজান। অনেক জবাব আছে, একটা জবাব আপনি নিয়ে যান। সেই জবাবটা হলো
ও বাজান, মানুষ বড় বাকপটু, এরা বিভিন্ন ছলে ছুতায় সত্য মিথ্যার আশ্রয় নিয়ে অস্বীকার করতে চাবে। 8 সাক্ষী দিয়ে ঘিরে ধরে আল্লাহ পাক আপনাকে এমন ভাবে পাকড়াও করবে, এক চুল পরিমাণ টু শব্দ করার সুযোগও আপনার থাকবে। আপনি যাতে চুচেরা করতে না পারেন, টু শব্দটুকুও করতে না পারেন, সেজন্য আল্লাহ পাক 8 সাক্ষীর মাধ্যমে আপনাকে সুন্দর করে পেঁচায় ধরে, এবার আপনি যদি নেক আমল ওয়ালা হন ফারিকুন ফিল জান্নাহ, বদ আমল ওয়ালা যদি হন ফারিকুন ফিস সাইর। সিদ্ধান্ত আপনার, আপনি কি জান্নাতি হবেন না জাহান্নামী হবেন, সিদ্ধান্ত আপনার। বাজান, এই জান্নাতি যদি হতে চান, জান্নাতি হওয়ার একটা সহজ উপায় হলো আলেম ওলামা, কোরআন সুন্নাহ, কোরআন হাদিস, মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক রাখবেন। রাজি আছেন? আলেমদের সাথে সম্পর্ক রাখতে রাজি আছেন? মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে রাজি আছেন? মসজিদের সাথে সম্পর্ক রাখতে রাজি আছেন? কোরআন হাদিসের সাথে সম্পর্ক রাখতে রাজি আছেন? মাদ্রাসার সাথে সম্পর্কের ব্যাপারে দুইটা কথা। 1 নাম্বার, মাদ্রাসার সাথে সম্পর্ক হলো নিজের সন্তানকে মাদ্রাসায় দিয়ে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা, 1 নম্বর সম্পর্ক। একজন যুবক ভাই একটু হিম্মত করে দাঁড়াও তো, হুজুর আমি নিয়ত করলাম আল্লাহ আমাকে ছেলে দিক অথবা মেয়ে দিক, অথবা আমার ঘরে যে ছেলে আছে অথবা মেয়ে আছে আমি তাকে কোরআনের হাফেজ অথবা হাফেজা বানাবো। এই খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসায় দিয়ে আমি আমার মেয়েকে হাফেজা বানাবো, আলেমা বানাবো। একজন যুবক ভাই একটু হিম্মত করেন তো, একজন যুবক ভাই একটু হিম্মত করেন, আমি হাফেজার বাপ হব, আমি আলেমার বাপ হব। এরকম একজন যুবক একটু হিম্মত করেন তো, একজন যুবক একটু হিম্মত করেন, লস হবে না বাজান। যাদের আছে একজন একজন একটু হিম্মত করেন। মাশাআল্লাহ, কি নাম ভাই? জি, মেয়ে আছে না হইলে পড়তিছে? মাশাআল্লাহ, আল্লাহ আমার ভাইজানের মেয়েকে দ্বীনের জন্য কবুল করুক, বলে না আমিন। আর 2 নম্বর সহযোগিতা হলো অর্থ, শ্রম, মেধা, বুদ্ধি, সময় দিয়ে যেভাবে পারেন মাদ্রাসার সহযোগিতা করবেন। মাদ্রাসার উপকার করতে পারেন আর না পারেন, সবচাইতে বড় বিষয় হলো ক্ষতি করবেন না। কথা কি বুঝাইতে পারছি? আপনার নাই আপনি দিয়েন না। সবাই কি সমান দিতে পারবে বলেন? এই এলাকার সবার অর্থনৈতিক অ্যাবিলিটি কি একরকম? আপনার নাই আপনি দিয়েন না। তবে সবচাইতে বেশি দরকার যেটা, সেটা হলো উপকার করতে পারেন আর না পারেন ক্ষতি করবেন না। এই 2টা অঙ্গে মাদ্রাসার সহযোগিতা করবেন, মসজিদের সাথে সম্পর্ক রাখবেন। মসজিদের সাথে যার সম্পর্ক হয়, নবীজি হাদিসের মধ্যে বলছেন আরশে আজিমের ছায়ার নিচে 7 শ্রেণীর লোককে আল্লাহ ছায়া দেবে। তার ভিতরে একটা হলো যারা মসজিদের সাথে সম্পর্ক রাখে। আমরা রাখবো তো ইনশাআল্লাহ? কারা কারা রাখবো? 2 হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ এই হাতগুলিকে না নিষেধ করছে না, 1 মিনিট একটু সময় দেন, ভিতরে মহিলারা আছে, আমরা কিছু পয়সা করে নিয়ে আসে মাদ্রাসা। আচ্ছা, 1 মিনিট একটু সময় দিন, 5 মিনিট একটু সময় দিন। হ্যাঁ, এখন দোয়া হবে, শোনেন, দোয়া হবে, দোয়া হবে। দোয়ার আগে না একটু মহিলা লোকের ব্যবস্থা আছে না? আপনারা মাদ্রাসায় সহযোগিতা করার জন্য ভিতরে মহিলারা আছে, রুমাল নিয়ে একটু মা বোনদের কাছে যান। যে যা পারেন, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারেন সহযোগিতা করেন। আপনারা এখানে যদি কেউ দিতে চান এই টেবিলের পরে দিয়ে যাইতে পারেন। তারপরে ইনশাআল্লাহ আমরা দোয়ার দিকে যাব। একটু সংক্ষেপে কালেকশনটা সেরে ফেলেন, 11:30 বাজে গেছে। ইনশাআল্লাহ আমরা দোয়ার দিকে যাব। যারা এখানে যদি কেউ দিতে চান এই টেবিলের পরে দিয়ে যান। জি জি, মাশাআল্লাহ। এই যে আমার মুরব্বী চাচার বোন নগদ 1000 টাকা মহিলা মাদ্রাসা খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসায় দান করছে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মাশাআল্লাহ, কি নাম ভাই? খায়রুল মুন্সি, নগদ 1000 টাকা। আল্লাহ এই দানকে কবুল করুক। মহিলারা, মহিলা প্যান্ডেলে যারা দায়িত্বে আছেন তারা একটু রুমাল নিয়ে মা বোনদের কাছে যান। আপনারা যে যা পারেন একটু মাদ্রাসার জন্য সহযোগিতা করেন। মাশাআল্লাহ, দেখেন আমি কিন্তু কোনো অঙ্ক চাইনি, তারপরে ওই যে মুরব্বী বাবা তার বোনের পক্ষ থেকে 1000, আমার খায়রুল ভাই নিজের পক্ষ থেকে 1000 টাকা। মাশাআল্লাহ, এত বড় নোট আমি পাবো আমি আশা করি নাই, কিন্তু আপনারা দিয়ে দিবেন আল্লাহর দ্বীনের জন্য। দেন ভাই দেন, এই দান আপনার কাজে লাগবে। এই সময়, এই জমিন, এই টাকা, এই সম্পদ সব কিছু কিয়ামতের ময়দানে
আপনার পক্ষে সাক্ষী দেবে, সুপারিশ করে আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। যে যা করেন দিয়ে দেন, দিয়ে দেন, একটু তাড়াতাড়ি করেন, ইনশাআল্লাহ দেরি করবো না, দোয়া হবে, দোয়ায় কান্নাকাটি হবে, কেউ উঠবেন না, কান্নাকাটি করে আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করায় বাড়ি যাব। রাজি? এই কথা কোন রাজি? ইনশাআল্লাহ কেউ উঠবেন না, এখনই দোয়া হবে। আমি আগে জিজ্ঞেসি আমারে বলছে কালেকশন করা আমরা কথা না বলি, যারা দিচ্ছি দিতে থাকি, আর সবাই দুরূদ শরীফ পড়তে থাকি। দুরূদ পড়লে দোয়া কবুল হয়। দুরূদ শরীফ পড়তে থাকেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু তাড়াতাড়ি করেন, যে যা দেবেন দ্রুত দিয়ে ভাই মারা গেছে আজকে তার জন্য দোয়া করতে, আর স্বামী স্ত্রী দুজনে দোয়া আছে, এরকম তারা দোয়া জি ইনশাআল্লাহ। যারা দোয়া চাইছেন, আমি তো আর সবার নাম জানি না, আমি ইজমালি ভাবে সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। মৃতদের জন্য, জীবিতদের জন্য, সকলের জন্য দোয়া হবে। হ্যাঁ, আমরা সবাই সবার জন্য দোয়া করব, সবাই সবাইকে মাফ করে দিব। একটু তাড়াতাড়ি করেন, একটু যারা দেবেন দ্রুত দিয়ে দেন, দ্রুত দিয়ে দেন। দুরূদ শরীফ পড়তে থাকেন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়্যিল উম্মিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাখেন ওখানে রাখেন। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ 1000 টাকার নোট আরো দেখতেছি, মাশাআল্লাহ। নড়াইলের লোকদের কলিজা বড় আছে দেখা যায়। চাই নাই তাতেই 1000 টাকার নোট দিয়ে দিল, তাহলে চাইলে তো আরো বেশি হতো। হ্যাঁ বাজার, এবার দিলটা একটু নরম করেন। আর সাক্ষী দিয়ে যে আল্লাহ আপনাকে আমাকে পেছায় ধরবে, ওই আল্লাহর সামনে কি ফাঁকি দিয়ে সেরে যাওয়া যাবে? নজর এড়ায় সেরে যাওয়া যাবে? কোনা কানা দিয়ে বেঁচে যাওয়া যাবে? কোনো উপায় নাই। বাঁচার একমাত্র উপায় আল্লাহর কাছ থেকে ক্ষমা মঞ্জুর করায় নিতে হবে। এখন আমরা দোয়া করব, দোয়ার মধ্যে আল্লাহর কাছে কান্নাকাটি করব, আউমাউ করে কাঁদবো, চোখের পানি ছেড়ে কাঁদবো। কান্না না আসলে এমনিতে আউমাউ করব, কান্নার ভান করলেও আল্লাহ পাক রাজি হয়ে যাবে। এভাবে করে আমরা মুনাজাতে আল্লাহর কাছে কান্নাকাটি করে গুনাহ মাফ করায় নেব। মা বোনেরা, আপনারা দোয়ার জন্য প্রস্তুত হয়ে যান। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين গভীর রাজনীতে কত মানুষ আরামের বিছানায় ঘুমায়। ও দয়ার মালিক, আমরা ঘুমাই না, দাড়ি পাকা মুরব্বীদেরকে সাথে নিয়া, কলিজার টুকরা যুবক ভাইদেরকে সাথে নিয়া, দয়ার হৃদয়ের অধিকারী মা বোনদেরকে সাথে নিয়া, বুক ভরা আশা নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি রে আল্লাহ। দয়ার মালিক, আজকের এই জান্নাতি বাগানে একটু দয়ার নজরে তাকাও। ও দয়ার আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি রে আল্লাহ, জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। যত গুনাহ করিয়াছি মাওলা জীবনে,
তুমি মাওলা মাফ করে দাও গোপনে, মাপি যদি নাহি করবালা বান্দারে, এতগুলি মানুষ আমরা যাব কার কাছে আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। আল্লাহ ও রব্বুল আলামিন দয়ার মালিক আল্লাহ, আমরা গুনাহগার তুমি গফফার, আমরা গুনাহগার তুমি সত্তার, আমরা গুনাহগার তুমি গফুর, আমরা গুনাহগার তুমি রহমান, আমরা গুনাহগার তুমি রহিম। দয়ার আল্লাহ, পর্দার আড়ালের মা বোনেরা কাঁদতেছে, আল্লাহ দাড়ি পাকা মুরব্বীরা কাঁদতেছে, কলিজার টুকরা যুবক ভাইরা কান্দে। আল্লাহ, যার দুখানা হাত পছন্দ হয়, যেই দুই ফোঁটা চোখের পানি পছন্দ হয়, সেই দুইখানা হাত অথবা সেই দুই ফোঁটা চোখের পানির বিনিময়ে আমাদের সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহকে একটু আল্লাহ বলে ডাক দেন না, আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহ, এভাবে যদি দুনিয়ার কোন নিষ্ঠুর কেউ ডাকতাম, আয় আল্লাহ তার দিলে দয়া আসতো, দয়ার নজরে তাকাইতো। তুমি তো নিষ্ঠুর না রে আল্লাহ, তুমি তো দয়ার সাগর, তোমার দয়ার তো কোনো শেষ নাই। আল্লাহ, শেষ রাত্রিতে তুমি না সপ্তম আকাশে চলে আসো। আল্লাহ, এই গভীর রজনীতে তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ, এই মুহূর্তে মনে পড়ে গেল ওই সকল আপনজনের কথা, চিরদিনের জন্য যাদেরকে কবরে রেখে এসেছি। জানি না ওই গভীর অন্ধকার কবরে তারা কোন অবস্থায় আছে রে মালিক। আল্লাহ, আমাদের আপনজনদের কবর আযাব মাফ করে দাও। এমন অনেক সন্তান এখানে হাত তুলেছে, যার গর্ভধারিণী মা দুনিয়াতে নাই। এমন অনেক সন্তান হাত তুলেছে, যার জন্ম দুঃখী আব্বা দুনিয়াতে নাই। আল্লাহ, আমি এক পিতাহারা সন্তান, আমাদের যাদের মা নাই বাবা নাই, মরিয়া গিয়াছে যাদের মা কবরেরই আযাব আল্লাহ করো মাফ, কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি সারিয়া জংলায় পালাইতো। আল্লাহ, ওই মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনজনদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ, পানিতে ডুবে মরা, সড়ক দুর্ঘটনার মরা, বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু, আয় আল্লাহ বজ্রপাতের মৃত্যু সহ সব ধরনের আকস্মিক মৃত্যু থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ গো, ও দয়ার মালিক, মৃত্যু তো দুনিয়াতে যখন আসছি, মৃত্যুর টিকিট তো হাতে করে নিয়েই আসছি, কখন জানি চলে যেতে হবে কেউ তো জানি না রে আল্লাহ। আল্লাহ, চলে যাওয়ার সময় যেন কালিমা পড়তে পড়তে যেতে পারি সেই তৌফিক দান করে দিও আল্লাহ রাব্বুল আলামিন। আমার অনেক মা বোন হাত তুলেছে, জীবন সঙ্গী স্বামী তার দুনিয়াতে নাই। আয় আল্লাহ, স্বামী হারা বিধবা মা বোনদের চোখের পানি কবুল করে তাদের স্বামীদেরকে মাফ করে দাও আল্লাহ। মাপি যদি নাহি করবালা বান্দারে, এতগুলি মানুষ আমরা যাব
কার কাছে আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া জাহান্নামের আগুন আল্লাহ সহ্য করতে পারবো না এই দুনিয়ায় শান্তি দাও গো কবরে কাঁদাইও না আল্লাহ কবরের আযাব থেকে তুমি মুর্দারদেরকে maaf করে দাও আল্লাহ হাসর মিজান ফুলসিরাত সহজ করে দিও আল্লাহ আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায়া দিও রে আল্লাহ আল্লাহ জান্নাতের ঠিকানা করে দিও আল্লাহ অনেক যুবতী বোন হাত তুলেছে বিবাহের ব্যবস্থা হয় না দিনদার নেককার পাত্রের ব্যবস্থা করে দাও আল্লাহ 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 দিন ইসলাম ভাই জহির ভাই সুন্নাত অনুযায়ী জীবন যাপন করার নিয়ত করেছে আল্লাহ কলিজার দুই যুবক ভাইয়ের তওবা কবুল করে নাও আল্লাহ সুন্নাত অনুযায়ী জীবন যাপনের তৌফিক দিয়ে দাও আল্লাহ এক ভাই তার মেয়েকে হাফেজা আলেমা বানানোর স্বপ্ন দেখতেছে হাফেজা আলেমার বাপ হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ আল্লাহ খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসাকে কবুল করে নাও আল্লাহ মাদ্রাসায় অর্থ দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে সময় দিয়ে সহযোগিতা যারা করেছে যারা করতেছে যারা করবে যারা করে দুনিয়া থেকে চলে গেছে কবুল করে নাও maaf করে দাও যারা এখন করতেছে আগামীতে করবে কবুল করে নাও আল্লাহ মাহফিল আয়োজনের পিছনে অর্থ শ্রম মেধা বুদ্ধি সময় দিয়ে যারা সহযোগিতা করেছে মাইক প্যান্ডেল লাইট সামিয়ানা আলো বাতাস যা দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছে কবুল করে নাও আল্লাহ নাজাতের জরিয়া বানায় দাও আল্লাহ অভাবীর অভাব দূর করে দাও আল্লাহ ঋণীর ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দাও হারাম থেকে বাঁচার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন দোয়া দরখাস্ত মেহেরবানি করে কবুল করে নাও আল্লাহ আল্লাহ আল্লাহর একটু ডাক দেন না আল্লাহ 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 আমাদের টাকা নাই পয়সা নাই আল্লাহ কিন্তু আমাদের তো তুমি আছো আল্লাহ বাইতুল্লাহ দেখতে চাই আল্লাহ যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ আল্লাহ তুমি যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ রওজা আতহারে সশরীরে সালাম দিতে চাই আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ হাদিসে না পড়েছি রওজায় গিয়ে কেউ সালাম দিলে হাবিব বলে গেছে নিজে তা শুনে এবং উত্তর দেয় আল্লাহ এই সৌভাগ্য আমাদেরকে নসিব করে দাও আল্লাহ 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 কোটি কোটি টাকা চাই না গাড়ি বাড়ি চাই না আল্লাহ চাই তো একটু মক্কা মদিনার জিয়ারত আল্লাহ তুমি ভাগ্যে নসিব করে দাও আল্লাহ এই মুহূর্তে বলে পড়ে গেল ফিলিস্তিনের ওই অসহায় মাজলুম আল্লাহ নিষ্পাপ বেগুনাহ মাসুম বাচ্চাদের কথা আল্লাহ আল্লাহ মহিলাদের কাল্লা সহ্য করা যায় না রে আল্লাহ আল্লাহ তুমি কি দেখো না রে মালিক আল্লাহ ফিলিস্তিনের উপর তুমি তোমার রহমত নাযিল করে দাও আল্লাহ আল্লাহ মুজাহিদদেরকে তুমি শক্তি দাও আল্লাহ আল্লাহ জালিমদেরকে তুমি ধ্বংস করে দাও মাটির সাথে মিশিয়ে দাও আল্লাহ বদরের মতো ফেরেশতা নাযিল করে দাও আল্লাহ প্রত্যেকটা জালিমকে তুমি ধরে ধরে নিশ্চিহ্ন করে দাও আল্লাহ একের পর এক মসজিদকে শহীদ করে দেওয়া হচ্ছে আল্লাহ তোমার সিজদার জায়গা ধ্বংস করে দেওয়া হচ্ছে তুমি এরপরেও সহ্য করো কেমনে মালিক আল্লাহ মাজলুমদের তুমি সাহায্য করো আল্লাহ জালিমদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ কি চাবো আর কি চাবো না বুঝতেও পারি না আল্লাহ আমাদের যা দরকার তাই তুমি দিয়ে দাও আল্লাহ যা আমাদের জন্য কল্যাণকর তাই তুমি আমাদেরকে দিয়ে দাও আল্লাহ আমাদের জন্য যা ক্ষতিকর তার থেকে তুমি আমাদেরকে বাঁচাও রব্বুল আলামিন আয় আল্লাহ আখেরি দরখাস্ত মালিক দুনিয়াতে যখন আসছি চলে তো যাওয়াই লাগবে আল্লাহ যাওয়ার সময় যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى يا رب العالمين اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك محمد ونعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين يا اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا أرحم الراحمين يا الله يا الله يا رحمن يا رحيم يا غفار يا غفور يا ستار يا رحمن يا رحيم يا غفار রব্বুল আলামিন আমরা যা চেয়েছি আমাদের প্রত্যেকটা দোয়াকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ আখেরি দরখাস্ত মাওলা দুনিয়ার জীবন যখন শেষ হয়ে আখিরাতের জীবনের শুরু হবে সেই সময় যেন ঈমানের সাথে যাইতে পারি এমন খাতিমা বিল খায়র তুমি আমাদের প্রত্যেককে নসিব করে দিও আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নাও আমাদের দোয়া দরখাস্ত কবুল করে নাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার